হ্যালো স্টুডেন্টস, আমি শুভঙ্কর। তোমাদের সবাইকে স্বাগত জানাই কেরিয়ার ম্যাপ অনলাইনে। সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস যে হবে এটা মোটামুটি পাকা। তো গত যে দুটো রিভিশন ক্লাস ম্যাথসের এবং অন্যান্য জিকের ক্লাস রিভিশন ক্লাস এসেছে, তোমরা নিশ্চয়ই চ্যানেলে দেখেছো। বেশ কিছু স্টুডেন্টস চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্টগুলো করানোর জন্য দাবি রেখেছে। তো আজকের থেকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান শুরু হচ্ছে। তার সাথে সাথে আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে, সিজিএল 2024, সামনে এমটিএস, তো সেইগুলোকে মাথায় রেখে শুধুমাত্র ম্যাথসের নয়, জিকেরও সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান শুরু হতে চলেছে। তোমরা যদি শুধু এই চ্যানেলটাকে ফলো করো, তাহলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, মক টেস্ট, এভরিথিং আমরা প্রোভাইড করব। এটুকুনি গ্যারেন্টি তোমাদের আজকে আমি দিতে পারি। তোমাদের অন্য কোথাও যেতে হবে না, 4-5টা জায়গাতেও ছুটতে হবে না ম্যাথসের জন্য। আমি জানি আমাদের এখানে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রপার ট্রেনিংয়ের একটু ল্যাক রয়েছে। মানে কেউ কোনো জায়গায় ম্যাথসের স্পেশাল, কোনো জায়গায় জিকের স্পেশাল, কোনো জায়গায় ইংলিশের স্পেশাল টিচার্সরা আছেন যারা খুব ভালো পড়ান। তো স্টুডেন্টদের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা জায়গায় আলাদা সাবজেক্টের জন্য যেতে হয়। তো আমরা চেষ্টা করছি যে একটা জায়গায় সমস্ত প্রিপারেশানটা এক্সপার্ট দিয়ে যাতে তোমাদের হয় এবং তোমরা আগামী পরীক্ষাগুলোর জন্য ওয়েল প্রিপেয়ার্ড ওয়েতে পড়াশোনা করতে পারো। এবং এটুকু গ্যারান্টি আমি দিতে পারি, শুধু ম্যাথস নয়, জিকের প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার এত সুন্দর স্মার্ট ওয়ার্ক করে তোমাদের করানো হবে যাতে এর বাইরে বা এই টাইপের বাইরে একটাও কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না। এটুকুনি গ্যারেন্টি আমাদের তরফ থেকে। তোমরা শুধু ফলো করো এবং যেভাবে আমরা বলবো সেভাবে পড়াশোনাটা চালাও। টার্গেট 2024, এসএসসি নয় শুধু, পিএসসিরও বিভিন্ন পরীক্ষা আশা করি সামনে আসতে চলেছে। WBCS 2023-এর নোটিফিকেশান এসে গেছে, নভেম্বরে পরীক্ষা ডিক্লেয়ার হয়েছে, অন্যান্য পরীক্ষাও আসবে। তো সমস্ত পরীক্ষার জন্য এই চ্যানেলে তোমরা ওয়েল ইকুইপড স্টাডি মেটেরিয়াল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন পাবে, যেটা শুধুমাত্র এসএসসির নয়, পিএসসি এবং আরআরবির পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হবে। তো আজকের থেকে ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান আমি শুরু করছি। সবার প্রথম শুরু করছি একটা সোজা চ্যাপ্টার দিয়ে, সিম্পল চ্যাপ্টার দিয়ে, সেটা হলো সিম্পল ইন্টারেস্ট। যদিও সিম্পল ইন্টারেস্ট বলতে যতটা সিম্পল বোঝায় ততটা সিম্পল নয়। কিছু কিছু প্রশ্ন একটু ক্রিটিক্যাল আসে, একটু ঘুরিয়ে আসে, কিন্তু সেগুলো আমি এমন সুন্দরভাবে তোমাদের কনসেপ্ট বোঝাবো এবং এত সুন্দর শর্টকাট দিয়ে তোমাদের করাবো যে সেই অঙ্কগুলো তোমরা এক লাইনে অঙ্কগুলো করে ফেলতে পারবে। কনসেপ্ট বুঝবে এবং শর্টকাট করবে, দুটোই হবে। যেটা পরীক্ষার হলে যে অ্যাপ্রোচে তোমাদের করলে কম সময় লাগবে, সেই অ্যাপ্রোচগুলোও আমি তোমাদের করাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা একটু বড় হবে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি টাইপ ওয়াইজ, যে টাইপগুলো থেকে তোমাদের অঙ্কগুলো কমন আসবে, এর বাইরে অন্য কোনো অঙ্ক আসবে না। রিসেন্টলি যে সিজিএল 2022 গেল, সিজিএল 2023 চলছে, সিএইচএসএল 2022-23, এই যে কোয়েশ্চেনগুলো আমি দেখেছি অ্যানালিসিস করে, যে এই টাইপের বাইরে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসছে না এবং আসবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আস্তে আস্তে আমরা অনেকগুলো টাইপের অঙ্ক করব, একটু ধৈর্য দিয়ে তোমরা দেখবে। আশা করি তোমরা সিম্পল ইন্টারেস্ট নিয়ে তোমাদের আর ভবিষ্যতে কোনোদিন ভাবতে হবে না। সিম্পল ইন্টারেস্ট শুরুর আগে কয়েকটা বেসিক টার্মিনোলজি তোমাদের জেনে নিতে হবে, যেহেতু একদম বেসিক থেকে আমি করাচ্ছি। যারা এগুলো জানো স্কিপ করে নেবে, যারা জানো না তারা একটুখানি জেনে নাও। যে সিম্পল ইন্টারেস্টে কয়েকটা জিনিস আছে। সবার প্রথম হলো প্রিন্সিপাল সাম, মানে যে টাকাটা রাখা হচ্ছে এটাকে আমরা পি দিয়ে ডিনোট করব। টি মানে ইয়ার বা মান্থস, আর পার্সেন্টেজ মানে রেট অফ ইন্টারেস্ট, পার অ্যানাম মানে 1 বছরে, আর এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক, তাহলে সিম্পল ইন্টারেস্টের বেসিক ফর্মুলা হলো প্রিন্সিপাল ইন্টু টি
ইন্টু আর পার্সেন্টেজ। ঠিক পার্সেন্টেজটা কি হয়, প্রিন্সিপাল ইন্টু টি ইন্টু আর বাই 100। এসআই এর ফর্মুলা প্রিন্সিপাল ইন্টু টি ইন্টু আর বাই 100, পিটিআর বাই 100। ঠিক, এবারে যদি আমাদের এখান থেকে, তাহলে আমাদের এসআই মানে কি দাঁড়ালো, প্রিন্সিপাল ইন্টু টি ইন্টু আর বাই 100। ঠিক, এবার যদি আমার পি বার করতে বলে, পি ইকুয়ালস টু কি করব, দেখো এই 100টা এদিকে গুণ হয়ে যাবে, এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। যদি টি বার করতে বলে তাহলে কি হবে, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। যদি আর বার করতে বলে তাহলে কি হবে, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে বেসিক জিনিস কি, যদি এসআই বার করতে বলে পিটিআর বাই 100, বাকি যে কোনো একটা যদি বার করতে বলে এসআই এর সঙ্গে 100 গুণ করে দেবো, বাকি দুটো দিয়ে ভাগ করে দেবো, সিম্পল। তাহলে আমরা আস্তে আস্তে অঙ্কে ঢুকি, একটা দুটো সোজা সোজা অঙ্ক আরাম করে করব, তারপর আস্তে আস্তে একটু সংখ্যা অঙ্কের দিকে ঢুকবো, যেগুলো পরীক্ষা আছে সেগুলো করব, আস্তে আস্তে বুঝি। চলো আমরা কি বলেছে দেখো, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹400 ফর 4.5 বছর অ্যাট 12.5% পার অ্যানাম। ঠিক, তাহলে এখানে কি কি বলে দিয়েছে দেখো, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টটা বার করতে বলেছে। কি কি বলে দিয়েছে, 400 টাকা, মানে পি ইকুয়ালস টু কত, 400, টি ইকুয়ালস টু কত, 4×1=2 ইয়ার, মানে 9/2। রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 12.5%। 12.5% মানে আমরা কত জানি, ফ্র্যাকশন 1/8। কি বার করতে বলেছে, এসআই বার করতে বলেছে। এসআই এর ফর্মুলা কি, পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্টেজ। পি মানে কত, পি মানে 400, টি কত 9/2, আর পার্সেন্টেজটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করেছি, কত হয়ে গেল 1/8। কাটাকুটি করলে কত হয়, তাহলে কত হয়ে গেল 225 টাকা। দেখো বুঝতে কোনো অসুবিধা নেই, পি বলে দিয়েছে, টি বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, সেখান থেকে আমরা বার করে নিলাম সিম্পল ইন্টারেস্ট, পাতি ফর্মুলায় বসিয়ে। নেক্সট, আচ্ছা এবার এখানে কি বলে দিয়েছে দেখো, বলেছে দ্য প্রিন্সিপাল হুইচ ইল্ড, মানে প্রিন্সিপালটা আমার এখানে জানতে চেয়েছে, দ্য প্রিন্সিপাল হুইচ ইল্ড অ্যান্ড ইন্টারেস্ট অফ ₹625 ইন 2.5 বছর অ্যাট 10% পার অ্যানাম, দ্য সিম্পল ইন্টারেস্ট ইজ। তাহলে কি বলে দিয়েছে দেখো, এখানে সিম্পল ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 625, টাইম কত বলে দিয়েছে, 2×1=2 ইয়ার, মানে 5/2। রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 10%। কি বার করতে বলেছে, প্রিন্সিপাল বার করতে বলেছে। তাহলে প্রিন্সিপাল মানে আমরা কি করব বলেছি, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই টি ইন্টু আর পার্সেন্টেজ। দেখো এখানে কি বলেছিলাম আমি, প্রিন্সিপাল যদি বার করতে হয় কি হবে, এই এসআই এর সঙ্গে 100টা গুণ হয়ে যাবে, বাকি দুটো নিচে গুণ করে দেবো। টি যখন বার করতে বলবো এসআই এর সঙ্গে 100টা গুণ করে দেবো, বাকি দুটো নিচে গুণ করে দেবো। আর যখন বার করতে হবে এসআই এর সঙ্গে 100 গুণ করে দেবো, বাকি দুটো নিচে গুণ করে দেবো। তাহলে এখানে কি করলাম, প্রিন্সিপাল বার করতে বলেছে, এসআই ইন্টু 100, বাকি দুটো নিচে গুণ করে দিলাম, কত হয়ে গেল 625 ইন্টু 100, টি বলে দিয়েছে 5/2, 5 নিচে 2 ওপরে আর নিচে 10, 0 0 কেটে দাও, 5 125, তাহলে 250, 0, 2500 টাকা বেরিয়ে গেল কি আমার প্রিন্সিপাল। পরিষ্কার, নেক্সট অঙ্কে যাই।
দেখো অঙ্কগুলো আমরা যখন করব আমাদেরকে প্রথমে একটা জিনিস ডিসাইড করে নিতে হবে। আগেও আমি তোমাদের বলেছি পার্সেন্টেজের রিভিশন সিরিজের পার্সেন্টেজের ভিডিওটায়, যে কোথায় আমরা ফ্র্যাকশন ধরে কাজ করব, কোথায় আমরা পার্সেন্টেজের সংখ্যাটা ধরে কাজ করব, সেটা আমাদের অঙ্ক দেখে বুঝে যেতে হবে। কি করে বুঝবো? প্র্যাকটিসের মাধ্যমে। এখন যদি তোমরা বুঝতে নাও পারো, পরবর্তীকালে প্র্যাকটিস করতে করতে তোমরাও এটা বুঝে যাবে যে কোথায় কিভাবে আমরা কাজ করব। এখানে দেখো কি বলেছে, যে সাম অফ মানি অ্যামাউন্টস টু 3300 at 15% per annum in 2.5 বছর। তাহলে এখানে অ্যামাউন্ট মানে সুদ আসল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হয়? অ্যামাউন্ট। এ সাম অফ মানি অ্যামাউন্টস মানে সাম অফ মানি একটা প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট দিয়ে পেয়েছি অ্যামাউন্ট। কি কি বলে দিয়েছে? রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 15%, টাইম বলে দিয়েছে 2.1 বছর। তাহলে একটা জিনিস দেখো, যদি আমরা এসআই বার করি আমরা কি করি? প্রিন্সিপাল ইন্টু টি ইন্টু আর পার্সেন্টেজ। তাহলে আলটিমেটলি আমাদের কি হয়? এই টি আর আর পার্সেন্টেজটা তো গুণ হয়, হয়তো। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি কত আসে দেখো, 35 দুগুণে 15 দুগুণে 30 আর 15 ইন্টু হাফ মানে 7.5, মানে কত হচ্ছে? 37.12%। যারা পার্সেন্টেজের ক্লাস করেছো বা পার্সেন্টেজ জানো, এরপরে আমি পার্সেন্টেজের ভিডিও আনবো, সেখানে তোমাদের আর পরিষ্কার করে দেখাবো। এটা মানে আমরা কি জানি, ফ্র্যাকশনে কনভার্ট করলে কত হয়? 3/8 হয়। কিভাবে হয়? 12.5%, এটা মানে আমরা জানি 1/8। তাহলে 37.12%, এটা মানে হয়ে যাবে 3/8। এটা 3 দিয়ে গুণ, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করবো। তাহলে 37.12% মানে কত? 3/8। তাহলে দেখো এই 3/8 মানে ইন্টারেস্ট, তো এসআই হচ্ছে তাহলে কত? 3/8। 3/8 মানে এই 8-এর উপরে 3, 8-এর উপরে 3 মানে 8টা হয়ে গেল প্রিন্সিপাল আর এই 3টা হয়ে গেল এসআই, ঠিক? তাহলে আমরা এটা এরকম ভাবে লিখবো যে আমাদের প্রিন্সিপাল ছিল 8, তার সঙ্গে এসআই যোগ হলো 3 ইকুয়ালস টু কত হয়? অ্যামাউন্ট কত হয়ে গেল? 11। ঠিক? এই 11 মানে অঙ্কে বলে দিয়েছে 3300। এই 11 মানে অঙ্কে বলে দিয়েছে 3300। কত গুণ? 3 গুণ। তাহলে 8 মানে কত হয়ে যাবে? 2400। 3 মানে কত হয়ে যাবে? 900। দেখো 24 আর 9 33। তাহলে কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য সাম। তাহলে সাম কি হয়ে যাবে? 2400। তাহলে কোনো ব্যাপার না, অঙ্কটা 1 সেকেন্ডের অঙ্ক। প্রথম কথা কি, আমরা জানি রেট অফ ইন্টারেস্ট আর এই টাইমটা এসআই বার করতে গেলে সবসময় গুণ আমাদের করতেই হয়। তাহলে এই দুটো গুণ করে আমরা যখন দেখছি যে এটা 37.5% চলে আসছে, তার মানে আমাদের সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিতে হবে যে 37.5% মানে 3/8। তাহলে আমি অঙ্কটা ফ্র্যাকশন ধরে করব। ফ্র্যাকশন ধরে যেই করলাম 3/8 মানে 8-এর ওপরে 3 ইন্টারেস্ট। 8 টাকা যদি প্রিন্সিপাল হয়, 3 টাকা ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল ধরে নিলাম 8, এসআই 3, অ্যামাউন্ট 11। আমাদের ধরা অনুযায়ী 11, অঙ্কে বলে দিয়েছে 3300। তাহলে 11 মানে 3300, 3 গুণ, 3-এর পেছনে 2 শূন্য। তাহলে 8 মানে কত হয়ে যাবে? এটার সঙ্গে 3 গুণ, 3-এর পেছনে 2 শূন্য, 2400 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাই আমরা। আচ্ছা, এখানে দেখো কি বলেছে। বলেছে হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অফ ₹1225 ফ্রম মার্চ 16 থেকে মে 28 at 10% পার অ্যানাম। তাহলে এখানে কি কি বলে দিয়েছে? প্রিন্সিপাল বলে দিয়েছে 1225, রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে?
10%। টাইমটা আমাদের ডাইরেক্ট বলে দেয়নি, টাইমটা আমাদের বার করে নিতে হবে। এবার দেখো এখানে একটা বেসিক ফান্ডা তোমাদের বুঝতে হবে। 16ই মার্চ থেকে 28শে মে পর্যন্ত টাইম নিয়েছে। তাহলে ব্যাংকের ইন্টারেস্ট ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে, যে দিন তোমরা টাকা রাখবে, যেদিন আমরা টাকা রাখবো তার পরের দিন থেকে ইন্টারেস্ট ক্যালকুলেট হওয়া শুরু হয়, আর যে দিন পর্যন্ত টাকাটা থাকবে সেই দিন অবধি ইন্টারেস্ট ক্যালকুলেশনটা শুরু হয়। তাহলে যেদিন রাখবো তার পরের দিন থেকে কাউন্ট করব, আর যেদিন অবধি রাখবো সেই দিন অবধি ইন্টারেস্টটা পাবো। ঠিক? তাহলে কি কি বলেছে দেখো, মার্চের 16 তারিখে রেখেছে। তাহলে মার্চে কদিনে মাস? 31 দিনে মাস। পড়ে রয়েছে কদিন? 15 দিন। এপ্রিল 30 দিনে মাস, 30 দিন পুরো আছে। মে মাসের 28 তারিখ অবধি রেখেছে, তাহলে এখানে দেবো 28, যোগ করলে কত হয়? 73 দিন। ঠিক? তাহলে এখানে তো আমরা রেট অফ ইন্টারেস্টটা পার অ্যানাম ধরেছি, তাহলে 73 দিনটাকে তো দিনে রাখলে হবে না, বছরে নিয়ে যেতে হবে। তাহলে 73 বাই কত করব? 365 ইকুয়ালস টু কত হয়ে গেল? 1/5। তাহলে এটা তোমাদের মনে রাখবে, এই দুটো তিনটে রাশি একটু তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে 73 দিন মানে 1/5 ইয়ার, 146 মানে 2/5 ইয়ার। তাহলে তোমরা এখানে 1/5 ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে। তাহলে এবার আমরা সিম্পল ইন্টারেস্ট বার করি। এসআই কি হয়ে যাবে? প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট 10% মানে 1/10, আর টাইম কত দিয়ে দিয়েছে? 1/5 ইয়ার। তাহলে কাটাকুটি করো, কত হয়ে গেল? 5 24 120, 5 25, 5 5 25 বাই 10 মানে 24.5। ক্লিয়ার হয়েছে? তাহলে কি করব আমরা? শুধু আমাদের এখানে টাইমটা ক্যালকুলেট করতে বলে দিয়েছে। যেদিন টাকাটা রাখবো তার পরের দিন থেকে ইন্টারেস্ট ক্যালকুলেশন শুরু হবে, যেদিন অবধি রাখবো সেই দিন অবধি ইন্টারেস্ট ক্যালকুলেশনটা শুরু হবে। এই যে ফিগারটা এমনভাবে তোমাদের দিয়ে দেবে যাতে এটা 365-র সঙ্গে কাটে, আদারওয়াইজ ফ্র্যাকশানে চলে আসবে। তো এসএসসি অঙ্কগুলো খুব সুন্দর করে বানায় যাতে কাটাকাটিটা হয়ে যায়। ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট যাই। দেখো আরেকটা অঙ্ক কি বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ ₹7300 ফ্রম মে 11 টু 11ই সেপ্টেম্বর এট 5% পার অ্যানাম ইজ। তাহলে এখানে প্রিন্সিপাল কত? 7300, রেট অফ ইন্টারেস্ট কত? 5%, টাইমটা আমাদের বার করতে হবে। মে মাসের কত বলে দিয়েছে? মে মাসের 11 তারিখে রেখেছে, তাহলে মেটা কত দিনে মাস আমরা জানি? 31 দিনে মাস। তাহলে পড়ে রইল কদিন? 20 দিন। 11-র পর থেকে কাউন্ট করব। জুন মাস পুরো রেখেছে, জুন মাস 30, জুলাই 31, অগস্ট 31, সেপ্টেম্বরের 11 অবধি রেখেছে, তাহলে 11 যোগ করলে কত হয়? 123। 123, তাহলে এখানে কত হয়ে যাবে? 123 বাই 365। এখানে কাটাকুটি যাচ্ছে না, তার কারণ এখানে 73 দিয়ে দিয়েছে 365 সঙ্গে কাটার জন্য। তাহলে এসআই কত হয়ে যাবে? 7300 ইন্টু 5% মানে 1/20 ইন্টু 123 বাই 365। দেখো তাহলে এটা কত হয়ে যাবে? 5 20 5 100,
100 কেটে গেল, হয়ে গেল কত 123। ক্লিয়ার? আচ্ছা, টাইপ 1-এ তোমাদের আমি একটু বেশি অঙ্ক রেখেছি, কারণ বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, আস্তে 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 বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলে তারপরে নেক্সট যে অঙ্কগুলো যাব সেগুলো আমরা অনেক শর্টকাটে করার চেষ্টা করব। তো সেই কারণে বেসিকগুলো তোমাদের বেশ ভালো করে ক্লিয়ার হওয়া দরকার। বেসিক ক্লিয়ার না করে শর্টকাটে যাওয়া যায় না, সেজন্য বেসিকে অঙ্ক একটু বেশি আছে। তোমরা যেগুলো পারবে স্ক্রিনটাকে পজ করে নিজেরা করো, করে তারপর সলিউশনটা দেখো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা অনেক ভালো হবে। কি বলেছে দেখো এই অঙ্কটা, দেখো বলেছে ইফ দ্য সাম অফ দ্য ইন্টারেস্ট অফ ₹850 ফর 3 বছর and ₹1250 for 4 years at the same rate of interest is 302, find the rate of interest। কি বলেছে আবার বলছি, ইফ দ্য সাম অফ দ্য ইন্টারেস্ট অফ ₹850 ফর 3 বছর and 1250 ফর 4 বছর at the same rate of interest হচ্ছে 302, মানে 850 টাকার উপরে 3 বছরে যে রেট অফ ইন্টারেস্টে টাকা রাখছি, 1250 টাকার উপরে 4 বছরে সেম রেট অফ ইন্টারেস্টের টাকা রাখছি, দুটো যোগ করে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 302। তাহলে একটা জিনিস দেখো, 850, এই 850 টাকার উপরে 3 বছরের জন্য একটা রেট অফ ইন্টারেস্টে আমরা টাকা রাখছি, ঠিক? তাহলে এটা কাটাকুটি করে কত হবে, 0 0 কেটে যাবে, তাহলে 8.5 ইন্টু 3 ইন্টু আর, আবার এখানে 1250 ইন্টু 4 বছর ইন্টু সেভ রেট অফ ইন্টারেস্ট, তাহলে এটা কি হবে, 0 0 কেটে যাবে, 12.5 ইন্টু 4 ইন্টু আর। একটা জিনিস আমি কি দেখতে পাচ্ছি, যে এই 8.5 এর সঙ্গে 3 গুণ হচ্ছে, 12.5 এর সঙ্গে 4 গুণ হচ্ছে, তার কারণ নিচের এই আর পার্সেন্টেজটা 100টা এখানে 8.5 হয়ে যাচ্ছে। তাহলে এইসব আমরা করব না, এসব আর ধরে আমরা অঙ্ক করব না। আমরা কি করব, ডাইরেক্ট চোখে দেখে ডাইরেক্ট অঙ্ক করব। কি করব, 8.5 ইন্টু 3 সমান সমান 25.5, এখানে কি আছে 12.5 ইন্টু 4 কত হয়ে যায় 50, দুটো যোগ করলে কত হয় 75.5। এটা অঙ্কে বলে দিয়েছে, দুটো ইন্টারেস্টের যোগফল 302, তার মানে এখানে কত গুণ আছে, 4 গুণ। 75 দুগুণে 150 আর 0.5 দুগুণে 1, 101, 101 কে 2 দিয়ে গুণ 302, 4। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল, 4%। কি করলাম, ডাইরেক্ট বসিয়ে দিলাম 8.5, যেহেতু জানি আমরা রেট অফ ইন্টারেস্ট মানে 100টা ভাগ হবে, তাহলে 8.5 ইন্টু 3 25.5, 12.5 ইন্টু 4 50, যোগ করলে 75.5। এইটা অঙ্কে আমাদের দেওয়া আছে 302, এটা 4 গুণ, তার মানে রেট অফ ইন্টারেস্ট 4%। এটা তোমরা যদি আর ধরে বড় করে করো, দেখবে ক্যালকুলেশনের মধ্যে এই জিনিসটাই আসবে। তাহলে এটা আমরা ডাইরেক্ট করব। ক্লিয়ার? এই অঙ্কগুলো এই পরীক্ষা আসে। নেক্সট দেখো কি বলেছে, দেখো how much money should be invested at 4% for 2.5 বছর to earn same simple interest as ₹6000 will earn at 5% per annum for 3.5 বছর। মানে বলছে যে 6000 টাকার উপরে 5% রেট অফ ইন্টারেস্টে 3.5 বছরে যে সিম্পল ইন্টারেস্টটা হয়, সেটা আরেকটা প্রিন্সিপাল যেটা বার করতে বলেছে, আমরা পি ধরে নিলাম, সেইটার উপরে 4% পার annum সিম্পল ইন্টারেস্ট দিলে 2.5 বছরের জন্য রাখলে সেম ইন্টারেস্ট হয়। 6000 টাকার উপরে 5% রেটে 3.5 বছরের জন্য রাখলে যে ইন্টারেস্টটা হয়, আর একটা প্রিন্সিপালের উপরে 4% পার annum হারে 5-2 বছরের জন্য রাখলে সেম ইন্টারেস্ট হয়। দুটোকে আমরা ইকুয়াল করে দেবো, ইকুয়াল করে কাটাকাটি করে নেবো। 100 100 কেটে দাও, 2 2 কেটে গেল, 5 5 কেটে গেল, 4 15 60, 1500। তাহলে পি মানে কত হয়ে গেল
1500 ইন্টু 7, 15 7 105 0। দেখো সিম্পল ব্যাপার, দুটো স্টেপে অঙ্কটা বলে দিয়েছে, আমরা একসঙ্গে বসিয়ে নেবো। এমন না যে এটাকে বার করে নেবো, বার করে ওটা থেকে বার করবো না, দুটো একসঙ্গে বসিয়ে দেবো। নেক্সট অঙ্কে যাওয়া যাক। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, খুব ইজি, ভালো করে অঙ্কটা পড়লে অঙ্কটা হয়ে যাবে। দেখো, the simple interest on a sum of money will be rupees 600 after 10 years. If the principal is trebled after 5 years, what will be the total interest at the end of the 10th year? কি বলেছে যে 10 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 600 টাকা। 10 বছরে সিম্পল ইন্টারেস্ট 600 টাকা। এবার কি বলে যে প্রিন্সিপাল ইজ ট্রিপলড, মানে 3 গুণ করা হয় আফটার 5 ইয়ার্স। তাহলে আমরা দেখে নিই যে 5 বছরে ইন্টারেস্ট কত হতো। 5 বছর যদি রাখতাম ইন্টারেস্ট কত হতো? 300 টাকা। 10 বছরে যদি 600 টাকা হয়, 5 বছরে তার হাফ হবে, আর কিছু তো চেঞ্জ হচ্ছে না, 300 টাকা। 5 বছর পরে কি হলো, এই প্রিন্সিপালটা আগে যা ছিল তার 3 গুণ হয়ে গেল। তাহলে প্রিন্সিপাল যদি 3 গুণ হয়, আমরা কি জানি? এসআই মানে প্রিন্সিপাল ইন্টু টি ইন্টু আর পার্সেন্টেজ। আর কিছু তো চেঞ্জ হচ্ছে না। প্রিন্সিপালটা যদি 3 গুণ হয়ে যায়, তাহলে সিম্পল ইন্টারেস্টটাও 3 গুণ হয়ে যাবে। তাহলে নেক্সট 5 বছরে যেহেতু প্রিন্সিপাল 3 গুণ হয়ে গেল, তাহলে সিম্পল ইন্টারেস্টটাও কত হয়ে গেল? এর 3 গুণ, মানে 900 টাকা। তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 10th ইয়ার? 5 বছর হয় 300, নেক্সট 5 বছর হয় 900, তাহলে 10th ইয়ারে কত হবে? 1200 টাকা। দশ বছরে বলেছে 600, 5 বছর পরে প্রিন্সিপাল 3 গুণ হয়, তাহলে 5 বছরের ইন্টারেস্ট হয় 300, 3 গুণ হয়ে গেলে নেক্সট 5 বছরের ইন্টারেস্টটাও 3 গুণ হবে, তাহলে হয় 900। তাহলে আফটার 10th ইয়ার ইন্টারেস্ট কত হয়? 300 আর 900 1200। ক্লিয়ার? 1270। নেক্সট, দেখো কি বলেছে, a person invested rupees 5000 at 5% per annum simple interest for a certain period earned 750 টাকা। if he earned 720 on rupees 6000 in the same period, what is the rate of interest? এই অঙ্কটা আগে একটা তোমরা করেছো। দেখো কি বলেছে, প্রথমে বলে দিয়েছে 5000 টাকা 5% রেট অফ ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্ট হয় 750 টাকা। তাহলে প্রথম স্টেপে কি বলে দিয়েছে? প্রিন্সিপাল বলে দিয়েছে 5000, রেট অফ ইন্টারেস্ট বলেছে কত? 5%, সিম্পল ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 750 টাকা। তাহলে এখান থেকে কি পেয়ে যাব? টি পেয়ে যাব। নেক্সট স্টেপে কি বলে দিয়েছে? সিম্পল ইন্টারেস্ট 720 টাকা, প্রিন্সিপাল কত বলে দিয়েছে? 6000, টি কত বলে দিয়েছে? সেম পিরিয়ড। সেম পিরিয়ড মানে কত? এখান থেকে যেটা আমাদের বেরোলো সেইটা, সেটা এখানে বসিয়ে দেবে। তাহলে কি পেয়ে যাবো আমরা এখান থেকে? রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। সিম্পল, এখান থেকে বার করে নেবো টিটা, টিটা এখানে বসিয়ে দেবো, রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো। এটা তোমরা ঘরে করবে, ক্যালকুলেশনটা করে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে এতক্ষণ আমি যেগুলো বোঝালাম তোমরা বুঝতে পারছো ঠিকঠাক। ক্লিয়ার? নেক্সট, দেখো এটাও যেভাবে বললাম আমরা এক লাইনে অঙ্ক করব বুঝে। কি বলেছে দেখো, at some rate of interest I lend 6000 টাকা to B for 2 years and rupees 1500 টাকা to C for 4 years and received interest 900। দুটো পার্টে দিয়েছে 6000 টাকা 2 বছরের জন্য। তাহলে কি করব আমরা? 60 ইন্টু 2 মানে 120, 1500 টাকা 4 বছরের জন্য, নাহলে 15 ইন্টু
4 60 কত হয় 180। 180টা অঙ্কে কত বলে দিয়েছে 900। কত গুণ আছে 5 গুণ। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে 5%। যাদের বুঝতে একটু অসুবিধা হলো তাদের আগের অঙ্কটা একবার নিয়ে যাই। দেখো এখানে আমরা কি করেছিলাম, এই যে রেট অফ ইন্টারেস্টটা তো সবসময় গুণ হয় আমরা জানি, তো নিচে যখন 100টা যাবে এখানে একটা করে 100 ভাগ হবে, তো এটার সঙ্গে আমরা ইয়ারটা গুণ করে ইন্টারেস্ট বের করে নিয়েছিলাম, সেটার সঙ্গে অঙ্কে দেওয়া ইন্টারেস্টটা যোগ করে দিলে যোগ করে ইকুয়াল করে দিয়েছিলাম, তাহলে যত গুণ হয় সেটাই রেট অফ ইন্টারেস্ট। এই অঙ্কটাও সেম অঙ্ক। এটাও সেম অঙ্ক। এখানে 100 ভাগ দিলে কত হয়ে যায় 60 হয়ে যায়, এখানে 100 ভাগ দিলে কত 15 হয়ে যায়। 60 2 বছরের জন্য 120 টাকা, 15 4 বছরের জন্য 60 টাকা, টোটাল কত 180 টাকা। 180 মানে অঙ্কে কত 900, কত গুণ 5 গুণ, তাহলে রেট অফ ইন্টারেস্ট 5%। সিম্পল, কয়েক সেকেন্ডে অঙ্ক হবে। ক্লিয়ার? একটা হোমওয়ার্ক আছে, তোমরা কিন্তু হোমওয়ার্ক করছো না। হোমওয়ার্ক না করলে কিন্তু আমি অঙ্ক করাবো না। একই অঙ্ক, আগেরটা যেভাবে করালাম একই জিনিস। দেখো 50 2 30 4 ইকুয়াল করবে, বেরিয়ে যাবে। তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে, কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ডেফিনেটলি হোমওয়ার্ক করবে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কি বলেছে, rupees 500 was invested at 12% per annum simple interest and a certain sum of money invested at 10% per annum simple interest. If the sum of the interest on both the sum after 4 years is 480 টাকা, তাহলে the later sum, দুটো টাকা আলাদা আলাদা ভাবে ইনভেস্ট করেছে। প্রথমে 500 টাকা ইনভেস্ট করেছে 12% per annum। তারপরে আরেকটা সাম যেটা বার করতে বলেছে, এটা ইনভেস্ট করেছে 10% পার annum। দুটো মিলিয়ে কি হয়েছে 4 বছরে পেয়েছে 480 টাকা। তাহলে এক বছরে কত পাবে 120 টাকা। তাহলে আমি যদি ধরে নিই এই যে প্রথম যে সাম দুটো ইনভেস্টেড হয়েছে সেটা এক বছরের জন্য ইনভেস্টেড হয়েছে, তাহলে এটা থেকে কত টাকা পাবো, এটা থেকে পাবো 60 টাকা। তাহলে টোটাল দুটো মিলিয়ে পেয়েছি কত 120 টাকা। তাহলে এটা থেকে যদি 60 টাকা মাইনাস করে দিই পড়ে কত 60 টাকা, ঠিক? তাহলে এইটা করে কত পাচ্ছি 60 টাকা। এই প্রিন্সিপালের উপরে 10% দেয়া হয় 60 টাকা, তাহলে 10% মানে 60 টাকা, 100% মানে কত 600 টাকা। সিম্পল। দুটো টাকা আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্টে রেখেছে, একটা রেখেছে 12% পার annum, একটা রেখেছে 10% পার annum। দুটো মিলিয়ে 4 বছরে পেয়েছে 480 টাকা। তাহলে আমি এক বছরে অঙ্কটা করব। এক বছরে কত হয় 120 টাকা। তাহলে প্রথমটায় 500 টাকা 12% এক বছর রাখলে 60 টাকা। তাহলে নিশ্চিত এই যে বাকি 60 টাকা সেটা হচ্ছে সেকেন্ড সাম থেকে, সেকেন্ড সামের উপরে 10% রাখলে হয় 60 টাকা। তাহলে 10% মানে যদি 60 টাকা হয় 100% which is the principal কত হয়ে যায় 600 টাকা। সিম্পল, খুব ইজি ওয়েতে অঙ্কটা হবে, এটা তোমরা মুখে করতে পারবে। নেক্সট, আচ্ছা একই টাইপের অঙ্ক এখানেও সেম। lends rupees 2500 to B and a certain sum C at same time at 7% per annum simple interest after 4 years পায় কত 1120 টাকা। তাহলে interest from B and C then the sum lent to C, এটা তোমরা হোমওয়ার্ক করবে। আগের অঙ্কটার মতোই এর সলিউশন হবে। হোমওয়ার্ক করে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশন জানালে আমি বুঝতে পারবো, তোমাদের আমি বোঝাতে পারছি এবং তোমরা আমার ক্লাসে ইন্টারেস্টেড হচ্ছ। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। এই টাইপের অঙ্কগুলো খুবই সোজা। বলেছে ইন সিম্পল ইন্টারেস্ট রেট পার annum, মানে সিম্পল ইন্টারেস্ট অঙ্কটা হবে বলে দিয়েছে। a certain sum amounts to 5182 in 2 years or 5832 in 3 years
তাহলে প্রিন্সিপাল কত? দেখো প্রিন্সিপাল তো চেঞ্জ হবে না, প্রিন্সিপাল তার সঙ্গে এসআই যোগ হয়ে হয় অ্যামাউন্ট। তাহলে 3 বছরের অ্যামাউন্ট কত? 5832। 2 বছরের অ্যামাউন্ট কত? 5182। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে রেট অফ ইন্টারেস্ট তো সমান, প্রিন্সিপাল তো চেঞ্জ হচ্ছে না, তাহলে যে অ্যামাউন্টের চেঞ্জটা হচ্ছে 2 বছর থেকে 3 বছর, তার মানে কি এর ডিফারেন্সটা কি হয়ে যাবে? 1 বছরের এসআই। সিম্পল ইন্টারেস্টটা বাড়ছে তবে তো অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, প্রিন্সিপাল তো চেঞ্জ হচ্ছে না, রেট অফ ইন্টারেস্ট তো চেঞ্জ হচ্ছে না। তাহলে 1 বছরের এসআই এখান থেকে আমরা কি পেয়ে যাব? এসআই 1 বছরের কত হয়ে যাবে? মাইনাস করে দাও 0 650 টাকা। তাহলে এখান থেকে আমরা মাইনাস করে কি পেয়ে গেলাম? 1 বছরের এসআই। এবার এর মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা অঙ্কটা করে বলবো। কি জানতে চেয়েছে? প্রিন্সিপাল জানতে চেয়েছে। 2 বছরের অ্যামাউন্ট কত বলে দিয়েছে? 5182। তাহলে 2 বছরের এসআই কত হয়ে যাবে? 2 বছরের এসআই হয়ে যাবে 1300 টাকা। 65 গুণ 2 মানে 130, 1300 টাকা। তাহলে 2 বছরের অ্যামাউন্ট কত বলে দিয়েছে? 5182। তাহলে প্রিন্সিপাল মানে কি? অ্যামাউন্ট মাইনাস এসআই। অ্যামাউন্ট কত বলে দিয়েছে? 5182 মাইনাস এসআই কত বের করলাম আমরা 2 বছরের জন্য? 1300 টাকা। মাইনাস করে দাও 2 8 8 3 3882 টাকা। ক্লিয়ার হলো? দেখো 2 বছরের অ্যামাউন্ট বলে দিয়েছে, 3 বছরের অ্যামাউন্ট বলে দিয়েছে, ডিফারেন্সটা কি হয়ে যাবে? এসআই। 1 বছরের এসআই। তাহলে আমি 2 বছরটা ধরে যদি অঙ্কটা করি, 3 বছর ধরেও করতে পারতাম, 3 বছরের এসআই বার করতাম, অ্যামাউন্ট থেকে বার করে দিতাম, প্রিন্সিপাল পেয়ে যেতাম। এখানে আমরা 2 বছর ধরে করলাম, 2 বছরের এসআই বার করলাম, 2 বছরের অ্যামাউন্ট জানি, প্রিন্সিপাল কি হয়ে যাবে? অ্যামাউন্ট মাইনাস এসআই মানে হয়ে যাবে আমার প্রিন্সিপাল। ক্লিয়ার? চলো আমরা নেক্সট অঙ্কে যাই। এটা একটা সেম অঙ্ক, হোমওয়ার্ক দেওয়া রয়েছে। হোমওয়ার্ক গুলো দেখো, হোমওয়ার্ক গুলো দেওয়ার একটাই অর্থ যাতে তোমরা ওই অঙ্কটাকে প্র্যাকটিস করো। নর্মালি যখন আমরা অফলাইনে করাই তখন কি হয়? একটা করে অঙ্ক করাই, একটা করে অঙ্ক করতে দিই, পুরো ওভারঅল প্র্যাকটিসটা হয়ে যায়। কিন্তু এখানে তো সেই সুযোগ নেই, তো সেই কারণে যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেই ওরিয়েন্টেড দুটো একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট সেকশনে জানাও। তাহলে আমিও উৎসাহ পাবো যে আমি তোমাদের ঠিক করে বোঝাতে পারছি এবং আরো ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো, আরো সুন্দর সুন্দর শর্টকাট তোমাদের আমি দেখাতে পারবো। The simple interest on a sum of money is 1/9 of the principal and the number of years is equal to the rate percentage. Find the rate percent. দেখো কি বলে দিয়েছে, এই একটা ছোট্ট ডাটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে। কি বলেছে? Simple interest on a sum of money 1/9 of the principal। তার মানে এই যে 1/9টা বলে দিয়েছে, এখানে 9টা হয়ে গেল প্রিন্সিপাল আর 1টা হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। এই যে সিম্পল ইন্টারেস্ট ইজ 1/9 অফ প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালটা ধরে নেব 9, এসআইটা ধরে নেব 1। তাহলে আমরা এসআই এর ফর্মুলা কি জানি? প্রিন্সিপাল ইনটু টি ইনটু r/100। ঠিক, এটা সে তোমাদের মাথায় আছে। নেক্সট কি বলেছে? নাম্বার অফ ইয়ার্স ইকুয়াল টু রেট পার্সেন্টেজ। টিটা আর আরটা এখানে ইকুয়াল বলে দিয়েছে। ফাইন্ড দ্য রেট পার্সেন্টেজ। তাহলে রেট পার্সেন্টেজের ফর্মুলা আমরা কি করেছিলাম? এসআই এর সঙ্গে তো 100 গুণ করব আর বাকি দুটো নিচে গুণ করে দেবো। বাকি মানে কি থাকে? পি ইনটু টি। টি আর আর বলে দিয়েছে ইকুয়াল, তাহলে এখানেও কি বসাবো? আর বসাবো, তাই তো? তাহলে রেট অফ ইন্টারেস্ট কি বেরিয়ে যাবে? আর ইকুয়ালস টু এসআই বলে দিয়েছে কত অঙ্কে? 1 ইনটু 100, প্রিন্সিপাল কত? 9 ইনটু আর। তাহলে দেখো এখান থেকে কি পেয়ে গেলাম? আর স্কয়ার সমান সমান 100/9। তাহলে আর কত হয়ে গেল? স্কয়ার রুট করলে 10/3 পার্সেন্টেজ। দ্যাট মিন্স 3/1/3%। কোনো অসুবিধা আছে? তাহলে অঙ্কগুলো গত বছর সিজিএল টায়ার 1, সিএইচএসএল টায়ার 1 মানে 2022 এই অঙ্কগুলো অনেকগুলো এসেছে এবং এভাবেই এসেছে, এই টাইপেই এসেছে। আমি তোমাদের বারবার বলছি যে বেসিক চ্যাপ্টার ওয়াইজ যখন আমি করাবো বা যেটা করাচ্ছি
যে অঙ্কগুলো করাচ্ছে এই অঙ্কগুলোই প্র্যাকটিস করবে, এই টাইপগুলোই পরীক্ষায় আসে এবং এই টাইপগুলো পরীক্ষায় এলে কিভাবে তোমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবে সেই অ্যাপ্রোচটা আমি তোমাদের শেখাবো উইথ কনসেপ্ট। তাহলে এখানে কি করবো দেখো 1/9 দ্য প্রিন্সিপাল বলে দিয়েছি সিম্পল ইন্টারেস্ট, তাহলে 9টা হয়ে গেল প্রিন্সিপাল, একটা হয়ে গেল এসআই। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট আর টাইম বলে দিয়েছি ইকুয়াল, r% ইকুয়ালস টু এসআই ইনটু 100 p ইনটু r। এসআই ধরে নিয়েছি 1 ইনটু 100, p ধরে নিয়েছি 9 ইনটু r, r স্কয়ার হয়ে গেল 100/9, আর হয়ে গেল 10/3, 3 গুণ 3% উত্তর। ক্লিয়ার? হোমওয়ার্ক, আমি যদি তোমাদের 50টা অঙ্ক করাতে পারি তোমরা 5টা হোমওয়ার্ক তো করতে পারবে নাকি? একটা হোমওয়ার্ক দিচ্ছি আগের মতোই একই জিনিস, সিম্পল ইন্টারেস্ট বলে দিচ্ছি 4/25 অফ দ্য প্রিন্সিপাল, নাম্বার অফ ইয়ার্স ইকুয়াল টু রেট পার্সেন্টেজ, ফাইন্ড দ্য রেট পার অ্যানাম। সেম অঙ্ক, সেম প্রসেস, 1 সেকেন্ডে হয়ে যাবে। প্লিজ ডু দ্য হোমওয়ার্ক এন্ড কমেন্ট। আচ্ছা, এই একই ধরনের অঙ্ক, শুধু ইকুয়াল বলে দেয়নি, সবকটাই আমাদের দিয়ে দিয়েছে, সেজন্য জিনিসটা আরো ইজি হবে। In what time when the simple interest be 2/5 of the principal, তার মানে এই যে 2/5, 2টা হয়ে গেল কি এসআই, 5টা হয়ে গেল কি প্রিন্সিপাল। রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে 8%, টাইম বার করতে বলেছে, তাহলে টাইম মানে কি হয়ে গেল এসআই ইনটু 100 ডিভাইডেড বাই পি ইনটু আর। এসআই কত 2 ইনটু 100 বাই 5 ইনটু 8। দেখো ক্লিয়ার? এটা দাও 4, 4 5 20, 5 100, 5 বছর উত্তর। ভেরি সিম্পল। শুধু যে ফ্র্যাকশনটা বলে দেবে কি বলে দিয়েছে দেখে নেবে। এটা সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 2/5। যদি ধরো কখনো বলে দেয় যে অ্যামাউন্ট ইকুয়াল টু, পরের অঙ্কই বোধহয় এটা আছে, দেখো এটা যেমন হোমওয়ার্ক দিচ্ছি আমি তোমাদের, জিনিসটা বলে দিচ্ছি এখানে। আগেরটা যেমন বলে দিয়েছিল সিম্পল ইন্টারেস্ট, আগেরটা যেমন বলে দিয়েছিল যে সিম্পল ইন্টারেস্ট ইজ 2/5 অফ প্রিন্সিপাল, এখানে বলে দিয়েছে অ্যামাউন্ট। অ্যামাউন্টটা প্রিন্সিপালের 11/8, তাহলে এই যে 11/8, 8টা হয়ে যাবে প্রিন্সিপাল, 11টা হয়ে যাবে অ্যামাউন্ট, তাহলে এসআই কি হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, এটা হয়ে যাবে এসআই। তাহলে এটা এসআই বলছো কি হয়ে যাবে 11 মাইনাস 8 মানে 3, ব্যাস। এসআই ধরে নেবে 8, প্রিন্সিপাল ধরে নেবে, এসআই ধরে নেবে 3, প্রিন্সিপাল ধরে নেবে 8, টাইম দিয়ে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট ফর্মুলা বসাবো, অঙ্ক বেরিয়ে যাবে। 1 সেকেন্ডের ব্যাপার। হোমওয়ার্ক করো, কমেন্ট করো। টাইপ 2 ওভার। এবার আসবো আমরা টাইপ 3 তে। দেখো অঙ্কটা বেসিক্যালি পার্সেন্টেজের অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে বলে তাই, আদারওয়াইজ পার্সেন্টেজেরই খেলা অঙ্কটার মধ্যে। সেই একই জিনিস আমরা কি করেছিলাম যে পার্সেন্টেজ করার সময় ম্যাথসের ফিগার থেকে আমরা ডিসাইড করব যে কোনটা পার্সেন্টেজ ধরে করব, 100 ধরে করব, আর কোনটা ফ্র্যাকশন ধরে করব। এটা আবার একটা অঙ্ক এসেছে ফ্র্যাকশন ধরে করার। দেখো সেই একই ফিগার বারবার আসছে। তোমাদের পার্সেন্ট করার সময় বলেছিলাম 4টা মুখস্থ করতে, ওই একই জিনিস অঙ্কের মধ্যে ফিগার দেওয়া থাকবে। দেখো এখানে কি দেওয়া আছে, if the simple interest on a certain sum of money for 3 years at the rate of 12.5% is rupees 3500 less than its principal, কি বলেছে সিম্পল ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্টটা 3500 লেস দ্যান ইটস প্রিন্সিপাল। আর কি বলে দিয়েছে 3 বছরের জন্য টাকা রাখা হয়েছে, 12.5% টাকা রাখা হয়েছে। তাহলে আমরা এখান থেকে যদি প্রিন্সিপাল আর ইন্টারেস্টটা বার করে নিতে পারি, তাহলে প্রিন্সিপাল থেকে ইন্টারেস্টটা মাইনাস করে দেবো, সেটা বেরিয়ে যাবে লেস অ্যামাউন্ট। সেই লেস অ্যামাউন্টটা ইকুয়াল করে দেবো কার সঙ্গে 3500 এর সঙ্গে, ব্যাস। যখনই এটার সঙ্গে ইকুয়াল করে দেবো আমরা প্রিন্সিপাল পেয়ে যাবো, ইন্টারেস্ট পেয়ে যাবো। সবার প্রথম কি আমি বলেছি, এই যে যখন আমরা এসআই ক্যালকুলেট করি তখন কি করি পি ইনটু টি ইনটু আর পার্সেন্টেজ, তার মানে টি আর আর পার্সেন্টেজটা সবসময় গুণ হয়। তাহলে এখানে আমার রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 12.5,
আর 3 বছর, তাহলে 3 ইন্টু 12.5%। চেনা চেনা লাগছে? 37.5%। 37.5% মানে কত? 1/8 ইন্টু 3, আগের আমরা করেছি, তোমরা দেখে নেবে, তাহলে হয়ে গেল 3/8। তাহলে যে 3/8 বেরোলো, আবার সেই আগের ফরম্যাটে আমরা চলে গেলাম। 3/8 যেই বেরিয়ে গেল, তার মানে এইটা হয়ে গেল আমার কি? এসআই। এটা হয়ে গেল আমার কি? প্রিন্সিপাল। ঠিক? তাহলে দেখো প্রিন্সিপাল মাইনাস এসআই ইকুয়ালস টু কত বলে দিয়েছে? প্রিন্সিপাল কত বলে দিয়েছে আমার এখানে? 8 মাইনাস 3 ইকুয়ালস টু কত? 5। লেস যেটা, এটা আমাদের অঙ্কে বলে দিয়েছে কত? 3500 টাকা। তাহলে কত গুণ হলো? 700। তাহলে আমার প্রিন্সিপাল কত বেরিয়ে যাবে? 8 7 56, দুটো শূন্য, 3 7 21, দুটো শূন্য। কি জানতে চাইছে? ফাইন্ড দ্য সাম এন্ড সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপাল বেরিয়ে গেল 5600 টাকা, ইন্টারেস্ট বেরিয়ে গেল 2100 টাকা। তাহলে আমরা কি করলাম? টাইম বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, গুণ করে দিলাম, কত পেয়ে গেলাম? 37.5% হয়ে গেল 3/8। কত পেয়ে গেলাম? ইকুয়াল করে দিলাম। দেখো অঙ্কটা করতে ক সেকেন্ড সময় লাগে, তো তোমাদের আমি এলাবোরেট করে বোঝালাম অঙ্কটা কিভাবে করবো। দেখো 12.5% 3, মনে মনে গুণ করে নেবো, কত হয়ে যাবে? 37.5%। 37.5% মানে আমরা কত জানি? 3/8। তাহলে 8 মাইনাস 3 সমান সমান 5। 5 মানে 3500, মানে 700 গুণ, তাহলে 8 মানে হয়ে যাবে 56, 3 মানে হয়ে যাবে 21। সিম্পল। দেখো কত সেকেন্ড লাগলো অঙ্কটা করতে? 10 থেকে 15 সেকেন্ড। এভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। ক্লিয়ার? যদি কোনো অঙ্ক ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো চেষ্টা করব আরো যদি এলাবোরেটলি অঙ্কগুলো করাতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সেম অঙ্ক একটা হোমওয়ার্ক দিয়েছি, যদি তোমরা বুঝতে পারছো তার প্রমাণ হিসাবে তোমরা অঙ্কগুলো করবে, করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। বারবার আমি একই কথা বলছি। আচ্ছা, টাইপ 3 কমপ্লিট। চলে আসো টাইপ 4 এ। দেখো আস্তে আস্তে আমরা একটু করে সিম্পল ইন্টারেস্টের ক্রিম এরিয়াতে ঢুকছি। আস্তে আস্তে তোমরা মজা পেতে শুরু করবে আশা করি। কি বলেছে দেখো? বলেছে ম্যান borrowed a sum of ₹7,000 from bank at simple interest. After 3 years he paid 3,000 to the bank and at the end of 5 years he paid 5,450 and cleared all his dues. What is the rate of percentage? তাহলে কি বলেছে? যে 7,000 টাকা নিয়েছিল ব্যাংক থেকে, 3 বছর পরে কি করলো? 3,000 টাকা শোধ দিয়ে দিল। তাহলে তার পরের যে বছরগুলো কি হবে? 7,000 থেকে 3,000 তো মাইনাস হয়ে যাবে, তার উপরে ইন্টারেস্ট হবে। তাহলে বাকি সময় আরো 5 বছর পরেও কি করলো? 5,450 টাকা শোধ করে দিল। তাহলে একটা জিনিস বলো, যে ও টোটাল শোধ করলো কত? 3 বছর পরে দিয়েছে 3,000 টাকা, আর 5 বছর পরে দিয়েছে, মানে টোটাল 5 বছর পরে, ওই 3 এর সঙ্গে আরো 2 বছর যোগ করলে 5 বছর হয়। 5 বছর পরে দিয়েছে 5,450 টাকা। তাহলে টোটাল কত দিল ব্যাংকে? ফেরত কত দিল? 8,450। এই টাকাটাও ফেরত দিয়েছে। লোন নিয়েছিল কত? বড় করেছিল কত? 7,000 টাকা। তাহলে 7,000 টাকা বড় করেছিল, এক্সট্রা দিতে হলো কত? 7,000 মাইনাস করে দেবো, কত হয়ে গেল? 1,450 টাকা। এটা কি হয়ে গেল? সিম্পল ইন্টারেস্ট। এই টাকাটা ও ইন্টারেস্ট হিসাবে দিয়েছে। দেখো 3,000 টাকা প্রথমে দিয়েছে 3 বছর পরে, তারপরে আরো 2 বছর পরে দিয়েছে 5,450 টাকা। টোটাল দিলে কত? 8,450 টাকা। সেখান থেকে যে লোন অ্যামাউন্টটা মাইনাস করে দিলাম, হয়ে গেল কত? 1,450 টাকা ও ইন্টারেস্ট। এবারে আমরা ক্যালকুলেট করব প্রিন্সিপাল অ্যামাউন্টটা। প্রথম বছর প্রিন্সিপাল, প্রথম 3 বছর তো টাকা একই ছিল, তাহলে প্রথম বছর কত টাকা ছিল? 7,000 টাকা। তারপরের বছর কত টাকা ছিল? 7,000 টাকা। তারপরের বছর কত টাকা ছিল? 7,000 টাকা। ঠিক 3 বছর পরে শোধ করে দিল কত? 3,000 টাকা। তাহলে পড়ে রইল কত? 4,000 টাকা। তাহলে ফোর্থ ইয়ারে কত টাকা হয়ে গেল?
4000 টাকা। ফিফথ ইয়ারে কত টাকা হয়ে গেল? 4000 টাকা। তাহলে আমার প্রিন্সিপাল কত হয়ে গেল? 3 7 21000 আর এখানে 8000, তাহলে কত হয়ে গেল? 29000 টাকা। ব্যাস, কাজ শেষ। ইন্টারেস্ট পেয়ে গেছি, প্রিন্সিপাল পেয়ে গেছি, রেট অফ ইন্টারেস্ট বার করে নেব। রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে? 1450 ডিভাইডেড বাই 29000 ইনটু 100। শূন্য শূন্য কেটে দাও, এখানে শূন্য কেটে দাও। 29 5 145, 5%। ক্লিয়ার হয়েছে? দেখো, এটা তোমাদের আমি বোঝানোর জন্য করলাম। আবার আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি কিভাবে তোমরা পরীক্ষার হলে অঙ্কটা ভাববে। এত তো করার দরকার নেই, আবার আমি তোমাদের দেখাচ্ছি তো কিভাবে অঙ্কটা ভাববে। দেখো কি বলে দিয়েছে, 7000 টাকা নিয়েছিল, দুটো ভেবে শোধ করেছে। প্রথমে শোধ করেছে 3000 টাকা, তারপরে শোধ করেছে 5450 টাকা। টোটাল কত টাকা দিল? 8450। ধার নিয়েছিল কত? 7000 টাকা। এক্সট্রা দিল কত? 1450। তাহলে যখন আমরা রেট অফ ইন্টারেস্ট বার করব, ইন্টারেস্ট কত হয়ে গেল? 1450 টাকা। প্রিন্সিপাল কত? প্রথম 3 বছর 7000 করে 21000 টাকা। তারপরের বছর, তারপরের 2 বছর 3000 টাকা করে শোধ করে দিয়েছে, মানে 4 দোকানে 8000 টাকা। তাহলে কত হয়ে গেল? 29000 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে গেল? 1450 এর উপরে প্রিন্সিপাল কত হয়ে গেল? 29000 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে গেল? 1450 বাই 29000 ইনটু 100। কাটাকাটি করবে, হয়ে গেল 5%। সিম্পল, বুঝতে কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই বুঝতে। ইন্টারেস্ট বার করে নেব, প্রিন্সিপাল বার করে নেব, রেট অফ ইন্টারেস্ট বার করে নেব। সেম অঙ্ক আছে একটা পরের অঙ্কে। এটা তোমরা হোমওয়ার্ক করবে। একই অঙ্ক, কত টাকা ধার নিয়েছে দেখবে, কত টাকা শোধ দিল দেখবে, ইন্টারেস্ট বার করে নেবে, টোটাল কত টাকা প্রিন্সিপাল হলো কাউন্ট করে নেবে, ইন্টারেস্ট অন প্রিন্সিপাল ইনটু 100 হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলো গত বছরের সিজিএল এবং সিএইচএসএল এ, এবং আশা করি এবছর যে পরীক্ষা চলছে সেখানেও প্রচুর আসে। এবং মজার ব্যাপার হচ্ছে অঙ্কটা করতে জাস্ট 5 সেকেন্ড সময় লাগে। তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে, 5 সেকেন্ড সময় লাগে। আগে আমি দেখাই কিভাবে 5 সেকেন্ড সময় লাগে। দেখো, বলেছে সাম অফ মানি which fourfold itself in 15 years, in how many years it would be eightfold at the same rate of percent। এর থেকে সোজা অঙ্ক সিম্পল ইন্টারেস্ট কেন, কোনো ইন্টারেস্টই হবে না, এর থেকে তাড়াতাড়ি কোনো ইন্টারেস্ট হবে না। কি বলেছে দেখো, 4fold হয়, তাহলে কি করব? 4 - 1 মানে 3। কত বছরে বলে দিয়েছে? 15। তাহলে কত গুণ? 5 গুণ। কত চেয়েছে? 8fold। 8 থেকে 1 বাদ দেব, কত হয়ে গেল? 7। এখানে 5 গুণ হয়েছে, তাহলে এখানেও 5 গুণ করব, হয়ে গেল 35 বছর। ব্যাস, হয়ে গেল। কি করলাম? 4fold বলে দিয়েছে, 4 থেকে 1 মাইনাস করলাম, 3 পেয়ে গেলাম। কত বছর হয় 4fold? 15 বছর। 3 5 15। কত ফোল্ড চেয়েছে? 8fold। 8 থেকে 1 মাইনাস করলাম 7, 7 5 35। কেন করলাম এই মাইনাসটা? প্রশ্ন যাচ্ছে তো মনে, কেন করলাম? দেখো, যদি আমরা এটা অঙ্কটা নরমালি ভাবি যে একটা সাম অফ মানি 4fold হচ্ছে, তার মানে প্রিন্সিপাল কত হয়? 100 টাকা যদি ধরে নিই, হয়ে যাচ্ছে মানে কি, ওটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এর 4fold যদি হয় 400 হবে। তাহলে অ্যামাউন্ট যদি 400 হয়, এসআই কত হবে? সিম্পল ইন্টারেস্ট 300 টাকা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যখন আমি এসআইটা বার করব, তখন কি করব? এই 400 থেকে 100 মাইনাস করব না? 400 থেকে সবসময় 100 মাইনাস করব তো। এরপরে যখন আমি 8fold করব, তখন আবার আমি প্রিন্সিপালটা 100 ধরে নেব, অ্যামাউন্ট হয়ে যাবে 800। তাহলে এসআই কি করে পাবো? 800 থেকে 100 মাইনাস করব না, ওই যে 100টা মাইনাস করছি সেটা 100 মাইনাস না করে 1 ধরছি। এই যে 400 ধরছিলাম, 400 না ধরে 4 ধরছি। তাহলে 4 থেকে 1 মাইনাস করলাম, কি পেয়ে গেলাম? এসআই পেয়ে গেলাম। এটা পাওয়া যায় 15 বছরে, তাহলে 5 গুণ। 8 থেকে 1 মাইনাস করলাম 7, এটা পাওয়া যায় 35 বছর।
ক্লিয়ার, ইজি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য আরেকটা অঙ্ক রেখেছি। কি বলেছে দেখো, সেম অঙ্ক, শুধু রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে। আর সাম অফ মানি বিকাম 6 টাইমস সিম্পল ইন্টারেস্ট এট দ্য রেট অফ 5%। তাহলে কি করব, 6 থেকে 1 মাইনাস করব, কত হয় 5। এটা বলে দিয়েছে 5%, মানে কত গুণ, 1 গুণ। আর what rate percentage per annum, it will become 12 times। তাহলে এখানে কি করব, 12 থেকে 1 মাইনাস করব, মানে 11। এখানে 1 গুণ আছে, এটার সঙ্গে 1 গুণ করব, উত্তর হয়ে যাবে 11%। সো সিম্পল, একদম সিম্পল অঙ্ক, 1 সেকেন্ডের অঙ্ক। সব অঙ্ক যে আমি করে দেবো এমনটাও নয়, कुछ तो तुमको भी करना पड़ेगा। हाँ, देखो सेम অঙ্ক, सेम প্রসেস, सेम থিওরি। I will wait for your comments. कमेंट्स मांगता है, कमेंट्स चाहिए। সলভ করবে, কমেন্ট করবে। আচ্ছা, এবারে এইটা সেম টাইপ ব্যাক সাইড থেকে আসার জন্য অঙ্কটা আমাদের দিয়েছে। দেখো কি বলেছে, if a sum of money deposited in a bank at simple interest is doubled in 6 years, then after 12 years the amount will be। তাহলে কি বলেছে, ডাবল হয়, 2 থেকে 1 মাইনাস করব, 1 পাওয়া যায়। কত বছরে হয়, 6 বছরে। তাহলে কত গুণ আছে, 6 গুণ আছে। এবার কত টাইম হবে সেটাই আমাকে জানতে চেয়েছে। ঠিক এখানেও কি করব, -1 করব, করে একটা সংখ্যা পাবো। সেটা কত বছরে হয় বলেছে, 12 বছরে বলে দিয়েছে। তাহলে এখানে 6 গুণ আছে, মানে এখানে কগুণ হবে, এখানেও 6 গুণ, তাই তো। তাহলে কত গুণ করলে 6, 6 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 2 গুণ করলে 12 হয়। কত থেকে 1 মাইনাস করলে 2 হয়, 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়। তাহলে উত্তর কি হয়ে যাবে, 3 টাইমস। ক্লিয়ার। এই টাইপের অঙ্কটাই লাস্ট ইয়ারে সিজিএল সিএইচএসএল, এরপরে আমি যে রিভিশন সিরিজটা, রিভিশন T20 রিভিশন সিরিজের সিম্পল ইন্টারেস্ট যখন করাবো, সেখানে তোমাদের এই অঙ্কগুলো একটা দেবো। এই অঙ্কগুলোই বারবার এসেছে এবং একটা খুব ইন্টারেস্টিং টপিক আছে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে এর ওপরেই, যেটা এই প্রসেসেই হবে কিন্তু একটু ইন্টারেস্টিং, একটু তোমাদের ভাবতে হবে। সেই অঙ্কটা তোমরা রিভিশন সিরিজের সিম্পল ইন্টারেস্টটা খুলে ওখান থেকে অঙ্কটা করবে। চলো, টাইপ 5 কমপ্লিট, টাইপ 6 দেখো কি বলে দিয়েছে। কি বলেছে, the simple interest on a certain sum for 9 months at 5% is rupees 125 টাকা less than the simple interest on the same sum for 15 months at 4%। মানে কি বলেছে, দুটো আলাদা আলাদা জিনিস বলে দিয়েছে। 15 মাস একটা প্রিন্সিপালের উপরে, 15 মাস 4% পার annum সিম্পল ইন্টারেস্ট দিয়ে, যা রেট অফ ইন্টারেস্ট দিয়ে যা সিম্পল ইন্টারেস্ট হয়, আরেকটা সেই সেম সামের উপরে 9 মান্থস 5% দিলে যা হয়। দুটো ডিফারেন্স বলে দিয়েছে 125। তাহলে আমরা সে আগে যে অঙ্কগুলো করেছিলাম সেভাবেই অঙ্কগুলো করব। কি করব দেখো, কি বলে দিয়েছে, 15 4, তাহলে 15-র সঙ্গে 4 গুণ করে দিলাম, কত হয়ে গেল 60। সেকেন্ড কেসটা, ফার্স্ট কেটে কত বলে দিয়েছে, 9 মান্থস 5%, তাহলে 9 × 5 কত হয়ে গেল 45। বুঝতে পারছো তোমরা কেন এগুলো করছি, 45। তাহলে কত হয়ে গেল, ডিফারেন্স লেস বলে দিয়েছে, ডিফারেন্স কত হয়ে গেল 15। আমাদের ধরা অনুযায়ী হলো কত, 15। অঙ্কে বলে দিয়েছে কত, 125। তাহলে 15 মানে 125, 1 মানে কত, 100% মানে কত, 100%টা কোনটা, প্রিন্সিপালটা। তাহলে 100 মানে কত হয়ে যাবে, 125/15 × 100। এবারে একটা কাজ বাকি আছে, ছোট্ট কাজ। এটা হচ্ছে, এটা আমরা মান্থের হিসাবে অঙ্কটা করলাম না, এখানে 9 মান্থস, এখানে 15 মান্থস, মান্থের হিসাবে করলাম। তাহলে 1 মাসের হিসাবে বেরোলো। আমাদের রেট অফ ইন্টারেস্ট সবসময় কিসে হয়, ইয়ারে হয়, 12 মাসে হয়। তাহলে এখানে একটা 12 খালি গুণ করে দিতে হবে। ক্লিয়ার হলো।
তাহলে ক্লাস দেখো, কাটাকাটি করো, 5 25 125, 25 4 100 আর দুটো শূন্য, 10,000 টাকা। তাহলে কি করলাম, একটা সেম সামের ওপরে দুভাবে অঙ্কটা দিয়েছে, দুটো কেস দিয়েছে। একটা হচ্ছে 15 মাসের জন্য রেখেছে 4% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, 15 4 60 টাকা। আরেকটা ওই সেম সামের ওপরে আরেকটা ভাগে অঙ্কটা দিয়েছে কি 9 মাসের জন্য 5%, তাহলে 9 5 45 টাকা। মাইনাস করলাম, কত পেয়ে গেলাম 15 টাকা। 15টা অঙ্কে বলে দিয়েছে 125, তাহলে 100% দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। কত পেয়ে গেলাম 125/15 × 100। অঙ্কটা আমরা মাসে করেছি, তাই ইয়ারলিতে নিয়ে যাওয়ার জন্য 12 দিয়ে গুণ করবো, ইন্টু 12, আমরা পেয়ে গেলাম টোটাল প্রিন্সিপাল 10,000 টাকা। ক্লিয়ার? দেখো এখানে কি বলে দিয়েছে, এখানে একই জিনিস, এই জাস্ট একটু একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট রিসিভড ফ্রম 2 ডিফারেন্ট ব্যাংকস অন 750 ফর 2 বছর ইজ 90। তাহলে এখানে ডিফারেন্সটাই বলে দিয়েছে। The difference between the interest received from 2 different banks on 750 2 বছর 90। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটাই দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেটসটাই চেয়েছে। তাহলে আমরা এই যে ডিফারেন্স অফ সিম্পল ইন্টারেস্টটা দিয়েছে ওটাকেই আমরা সিম্পল ইন্টারেস্ট ধরে নেব, ডিফারেন্ট অফ রেটসটা যেটা চেয়েছে ওটাকেই আমরা রেট অফ ইন্টারেস্ট ধরে নেব। তাহলে রেট অফ ইন্টারেস্ট যখন করতে হয় আমাদের কি করতে হয়, রেট অফ ইন্টারেস্ট বার করতে গেলে আমাদের ফর্মুলা কি, SI ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। SI কত বলে দিয়েছে 90 টাকা, 100, প্রিন্সিপাল কত বলে দিয়েছে 750 টাকা, কত বছরের জন্য 2 বছরের জন্য। 0 0 কেটে দাও, 15 5 75, 15 6 90, 2 3 6, 5 2 10, কত হয়ে গেল 6। ডিফারেন্স অফ রেটস 6%। তাহলে এখানে ডিফারেন্সটা দিয়ে শুধু শুধু অঙ্কে আমাদেরকে কনফিউজ করেছে। ইন্টারেস্টেরও ডিফারেন্স দিয়ে দিয়েছে, রেট অফ ইন্টারেস্টেরও ডিফারেন্স চেয়েছে, তাহলে আমরা ওটাকেই ইন্টারেস্ট ধরে নেবো, রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্সটাকে রেট পার্সেন্টেজ ধরে নেবো। বাকি সেম প্রসেস, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু SI ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম, পেয়ে গেলাম আমরা 6%। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাই। হোমওয়ার্ক হোমওয়ার্ক ইউটিউবের ওনারের সঙ্গে গতকাল কথা হচ্ছিল, ওরা একটা প্রোগ্রাম আনতে চলেছে যে কারা কারা ক্লাস করছে অথচ হোমওয়ার্ক করছে না। এই প্রোগ্রামটা ইউটিউব আনছে, এটা আমি ট্র্যাক করব, কারা ক্লাস করছো কিন্তু হোমওয়ার্ক করছো না। ঠিক আছে, অবশ্যই হোমওয়ার্ক করবে, কমেন্ট সেকশনে জানাবে। দেখো ওই যে ডিফারেন্সের কনসেপ্টটা অঙ্ক বললাম, একই কনসেপ্টের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, মুখোমুখি অঙ্ক হয়ে যাবে। দেখো কি বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অফ rupees 2100 will be less the same period of rupees 2500 at 3% per annum by rupees 5। তাহলে এখানে আমাদের প্রিন্সিপালের ডিফারেন্সটা কত আগে আমরা দেখে নেব। দেখো প্রিন্সিপালের ডিফারেন্স কত, একটা বলে দিয়েছে 2500, একটা বলে দিয়েছে 2100, তাহলে ডিফারেন্স কত হয়ে গেল 400 টাকা। ডিফারেন্স হয়ে গেল 400 টাকা। এর উপরে কত দিয়েছি 3%, কত বলে দিয়েছে 5 টাকা। এই দুটোর মধ্যে বলেছে সিম্পল ইন্টারেস্ট অফ 2100 উইল বি লেস দ্য সেম পিরিয়ড অন 2500, মানে 2500 এর উপরে 3% পার অ্যানাম ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট যদি বসাই একটা সার্টেন পিরিয়ডের জন্য, আবার 2100 এর উপরেও যদি আমরা বসাই একটা সার্টেন পিরিয়ডের জন্য, তাদের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা কত হবে 5 টাকা। তাহলে আমরা ধরে নিই যে এটা আমরা 1 বছরের জন্য বসাচ্ছি, তাহলে সিম্পল ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্ট সমান
ইয়ারটাও সমান, টাইমটাও সমান, তাহলে ডিফারেন্সটা কিসের জন্য হবে? প্রিন্সিপালের জন্য হবে। তাহলে একটা প্রিন্সিপাল আছে 2500 টাকা, একটা প্রিন্সিপাল আছে 2100 টাকা, তাহলে ডিফারেন্স কত হয়ে গেল? 400 টাকা। এই 400-র উপরে 3% এক বছর আমরা ধরে নিই, তাহলে দেখো এই 400-র উপরে 3% এক বছর যদি আমরা নিই, তাহলে আমাদের এই ইন্টারেস্টটা কত হচ্ছে, লেসটা কত হচ্ছে বা ডিফারেন্সটা কত হচ্ছে? 12 টাকা। এটা তো ক্লিয়ার? 2500 টাকা রেখেছি 3%-এ এক বছরে, 2100 টাকা রেখেছি 3%-এ এক বছরে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 12 টাকা। প্রিন্সিপালের ডিফারেন্স 400, তারপরে 3% বসালাম, হয়ে গেল 1200 টাকা। তাহলে এই যে 12 টাকা, তাহলে এই 12 টাকাটা কত মাসে হয়? 12 মাসে হয়, কারণ রেট অফ ইন্টারেস্টটা আমরা যেটা ধরেছি সেটা তো ইয়ারলি ধরেছি, তাহলে যে ডিফারেন্সটা আসবে সেটা তো এক বছরের আসবে, তাহলে 12 টাকা ডিফারেন্স হয় 12 মাসে। অঙ্কে কত টাকা ডিফারেন্স বলে দিয়েছে? 5 টাকা। তাহলে 12 টাকা যদি 12 মাসে হয়, 5 টাকা কত টাকা, কত মাসে হবে? 5 মাসে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, অঙ্কটা একটু ঘুরিয়ে বলেছে কিন্তু জিনিসটা খুব সিম্পল, ভালো করে পড়লেই বুঝতে পারবে। 2500 টাকার উপরে 3% রেটে একটা ইন্টারেস্ট পেয়েছে, 2100 টাকার উপরে 3% রেটে একটা ইন্টারেস্ট পেয়েছে ফর দ্য সেম সার্টেন পিরিয়ড। ডিফারেন্স কত? 5 টাকা। তাহলে আমরা প্রিন্সিপালের ডিফারেন্স বের করে নিলাম 400 টাকা, তার উপরে 3% এক বছরের জন্য ডিফারেন্স হয়ে গেল 12 টাকা। 12 টাকা মানে আমরা পার অ্যানাম রেট অফ ইন্টারেস্টে ক্যালকুলেট করছি, তাহলে 12 টাকায় যে ডিফারেন্সটা হয় সেটা হয় 12 মাসে। অঙ্কে বলে দিয়েছে 5 টাকা ডিফারেন্স, কত হবে? 5 মাসে। সিম্পল। ক্লিয়ার হয়েছে সবার? চলো টাইপ 7। এই ধরনের অঙ্কগুলো আমরা দুটো ভাগে ভেঙে করতে পারি, ডাইরেক্ট করতে পারি। কি বলেছে দেখো, ₹800 becomes 956 in 3 বছর at a certain rate of simple interest. If the rate of interest is increased by 4% per annum, what amount will 800 become in 3 বছর? তাহলে প্রথমে কি বলে দিয়েছে যে 800 টাকা থেকে অ্যামাউন্ট কত হয়ে যায়, বিকামস মানে কি ইন্টারেস্ট যোগ হয় অ্যামাউন্ট হয়, অ্যামাউন্ট কত হয়ে যায় 956 টাকা, কত বছরে? 3 বছরে। এবারে রেট অফ ইন্টারেস্ট বলেছে ইনক্রিজড হয়েছে 4%। তাহলে যদি রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ হয় কার উপরে হবে? রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ হলে সেই ক্যালকুলেশনটা কার উপরে হবে? এই 800-র উপরেই তো হবে, অ্যামাউন্টের উপরে তো হবে না। সিম্পল ইন্টারেস্ট তো প্রত্যেক বছরে তো সেম ইন্টারেস্ট হয়, তাহলে ইনক্রিজটা যেটা হচ্ছে এটা নিশ্চয়ই প্রিন্সিপালের উপরেই ইনক্রিজটা হবে। তাহলে 4% করে যদি বাড়ে তাহলে ওই 3 বছরে কত বাড়বে? 800-র উপরে 4% ইন্টু 3 বছর কত বাড়বে? 96 টাকা। 0 0 কেটে যাবে, 4 3 12 8 96। তাহলে এই 96 টাকাটাই আমরা 956-এর সঙ্গে যোগ করে দেবো। ₹1052 টাকা। আবার বলছি দেখো, প্রথমে বলে দিয়েছে 800 টাকাটা 956 হয় ইন 3 বছরে অ্যাট সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট রেট। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারতাম, যদি আমরা এলাবোরেটলি অঙ্কটা করতাম কিভাবে করতে পারতাম দেখো, বলেছে 800 টাকা আছে, 800 টাকা আছে, কত হয়ে যায় 956। তাহলে এখান থেকে আমরা এসআই কত পেয়ে যাব 156, প্রিন্সিপাল কত 800, টাইম কত 3 বছর। এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। নেক্সট পেজে কি বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্টটা বেড়েছে, রেট অফ ইন্টারেস্ট এখানে যা বাড়লো হলো, এটার সঙ্গে আমরা কি করব 3 যোগ করে দেবো, তাহলে কি পেয়ে যাব 4% বেড়েছে, তাহলে এটার সঙ্গে আমরা 4 যোগ করে দেবো, তাহলে পেয়ে যাব নিউ রেট অফ ইন্টারেস্ট। প্রিন্সিপাল তো চেঞ্জ হবে না, প্রিন্সিপাল হবে 800, টাইম তো 3 বছর, 3 বছরই আছে, তাহলে টাইম 3 বছর। এটা থেকে আমরা কি পেয়ে যাব এসআই পেয়ে যাব, এসআইটা প্রিন্সিপালের সঙ্গে যোগ করে দেবো, নতুন অ্যামাউন্ট পেয়ে যাব। তো এত বড় জিনিসটা আমরা করব না, আমরা কি করব জাস্ট 800-র উপরে 3 বছর 4%, মানে 8 ইন্টু 4 ইন্টু 3, 4 3 12 8 96।
আগে যে অ্যামাউন্ট ছিল তার উপরেই তো নতুন ইনক্রিজড ইন্টারেস্টটা যোগ হবে, তাহলে কি হয়ে গেল 956 প্লাস 96 1052। তাহলে ক্লিয়ার? अब बारी है होमवर्क की। প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। তো তোমরা যদি এই 4টে অঙ্ক প্র্যাকটিস না করতে পারো, তোমরা 4000 অঙ্ক প্র্যাকটিস কিভাবে করবে? অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলো করবে, কমেন্ট সেকশনে জানাবে কেমন। আচ্ছা দেখো একই টাইপের আরেকটা অঙ্ক কি বলেছে, if the rate of interest decreased from 10% to 7.5%, then the total annual interest is decreased by rupees 125 টাকা, find the invested amount। very simple, পার্সেন্টেজের অঙ্ক, জাস্ট সিম্পল ইন্টারেস্টের মোড়কে দিয়ে দিয়েছে। কি হয়েছে 10% থেকে 7.5% কত মাইনাস হলো 2.5%। 2.5% মানে অঙ্কে কত বলে দিয়েছে 125 টাকা। তাহলে 1% মানে কত 125 বাই 2.5। 100% মানে কত 125 বাই 2.5 ইন্টু 100। 10 কে 2.5 দিয়ে কাটলে কত হয় 4 হয়। 125 ইন্টু 4 মানে কত 500 আর একটা শূন্য 5000। রেট অফ ইন্টারেস্ট ডিক্রিজ ফ্রম 10% টু 7.5%, সেটা অঙ্কে বলে দিয়েছে কত ডিক্রিজ হয়েছে ইন্টারেস্ট 125 টাকা। তাহলে 2.5% মানে 125, ইনভেস্টেড অ্যামাউন্ট বা প্রিন্সিপাল সবসময় আমরা কত ধরবো 100% ধরবো। তাহলে 2.5% মানে যদি 125 হয়, 100% মানে 5000 টাকা। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। হোমওয়ার্ক সেম জিনিস, রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স বলে দিয়েছে আর ইনকাম ডিমিনিশেস বাই বলে দিয়েছে, মাইনাস করবো ইকুয়াল করে দেবো, 100% ইকুয়াল টু বার করে নেবো, আনসার বেরিয়ে যাবে। নেক্সট টাইপ 8। দেখো এই অঙ্কগুলো আগের বছর প্রচুর এসেছে, আস্তে আস্তে আমরা সিম্পল ইন্টারেস্টের ইন্টারেস্টিং পোর্শনে ঢুকছি এবং খুব ইজি ওয়েতে কিভাবে আমরা এক্সাম অ্যাপ্রোচে খুব সহজে অঙ্কগুলো খুব কম সময় করে ফেলবো সেটা তোমাদের আগে দেখাই। দেখো বলেছে the rate of simple interest for first 3 years is 6%, for next 4 years 7%, and the period beyond 7 years is 7.5% per annum. If a man invests rupees 18,800 টাকা for 11 বছর, তাহলে find the simple interest earned by him। ঠিক, তাহলে টোটাল কত বছরের জন্য রেখেছে 11 বছরের জন্য রেখেছে। ঠিক, প্রথমে 3 বছর কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে রেখেছে 6%, কত হয় 18। তারপরে 4 বছর কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে রেখেছে 7%, 4 7 28, কত হলো 3 আর 4 7, তাহলে কত বাকি রইল আরো 4 বছর, বিয়ন্ড 7 ইয়ার্স বলেছে, তাহলে লাস্ট 4 বছরের জন্য কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট রেখেছে 7.5%, কত হয়ে গেল 30। ঠিক, তিনটে যোগ করে দেবো, 8 ছিল 6 তে 1 7, তাহলে টোটাল কত হয়ে গেল 76%। কেন করলাম আমরা ওই সেই এসআই এর ফর্মুলা পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্টেজ, এই যে টি ইন্টু আর পার্সেন্টেজ। তাহলে 3 বছর 6% করে 18%, 4 বছর 7% করে 28%, বাকি 4 বছর বিয়ন্ড 7 ইয়ার্স টোটাল 11 পড়ে রইল 4 বছর 7.5% করে 30%, টোটাল কত হয়ে গেল 76%। এইটাকে আমরা এবারে টোটাল ওর ইনভেস্টেড অ্যামাউন্ট কত 18,800 টাকা, তাহলে কি করব খালি 18800 ইন্টু 76/100 করে দেবো। ঠিক, কেটে দাও 0 0, 76টাকে আমরা ভেঙে নিই 2 ভাগে, 19 ইন্টু 4,
3572 into 4 equals to 8 2 14,288 টাকা। তাহলে আমরা কি করলাম, কি বলে দিয়েছে, প্রথম 3 বছরের জন্য 6% 18%, তারপরে 4 বছরের জন্য 7% 28%, তারপরে বিয়ন্ড 7 ইয়ার্স মানে টোটাল 11 ইয়ার্স, তারপরে বিয়ন্ড 7 ইয়ার্স মানে পড়ে রইল 11 - 7 মানে 4 বছর, 4 বছরের জন্য কত রেখেছে 7.5%, তাহলে কত হয়ে গেল 30%, টোটাল রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল 76%, 18,800 এর উপরে 76% দিয়ে দিলাম, বেরিয়ে গেল 14,288 টাকা। ক্লিয়ার? সবাই দেখো, একই টাইপের অঙ্ক, এখানে টোটাল ইন্টারেস্টটা বলে দিয়েছে। দেখো কি বলেছে, দ্য রেট অফ ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ইজ 4% ফর ফার্স্ট 2 years, 6% per annum for next 4 years, আর 8% per annum beyond 6 years. If the simple interest earned by a sum is 1120 টাকা in 9 years, find the sum. তাহলে টোটাল কত বছরের জন্য রেখেছে, 9 বছরের জন্য। আচ্ছা, এবারে কি ভাগে রেখেছে দেখো, প্রথমে 2 বছরের জন্য কি করেছে 4% হারে, মানে এখানে হয়ে গেল 8 টাকা। তারপরে 4 বছর কত পার্সেন্ট হারে রেখেছে 6% হারে, তাহলে 4 × 6% মানে 24 টাকা। তারপরে বিয়ন্ড 6 ইয়ার্স, তাহলে 6 বাদ দিলে কত পড়ে থাকে 3 বছর, 3 বছর কত রেট অফ ইন্টারেস্টে রেখেছে 8% রেখেছে, কত হয়ে গেল 24 টাকা। টোটাল কত হয়ে গেল 56 টাকা। এই 56টা অঙ্কে কত বলে দিয়েছে 1120, তার মানে কি 2 গুণ করে একটা শূন্য, তাহলে 100 কত হবে, দুই গুণ করে একটা শূন্য, 2000 টাকা। কেন করলাম দেখো, এখানে যদি আমরা প্রিন্সিপালটা 100 ধরে নিতাম, এখানে যদি প্রত্যেকটার সঙ্গে আমরা 100 ধরে নিতাম, তাহলে এই যে নিচের এই যে রেট অফ ইন্টারেস্টটা হতো 100টা তো কেটে যেত, তাহলে আমরা এটা শুধু ধরবো কেন, আমরা ডাইরেক্ট ইন্টারেস্ট বার করবো। 2 বছর 4% করে রেখেছে মানে 8 টাকা, 4 বছর 6% করে রেখেছে মানে 24 টাকা, বিয়ন্ড 6 ইয়ার্স বাকি 3 বছর 8% করে রেখেছে মানে 24 টাকা। টোটাল ইন্টারেস্ট কত হয়ে গেল 56 টাকা। এটাই আমাকে অঙ্কে বলে দিয়েছে 1120 টাকা। তাহলে 56 মানে যদি 1120 হয়, 100 মানে হবে 2000 টাকা। সিম্পল, কয়েক সেকেন্ডে অঙ্কটা করে ফেলতে পারবো আমরা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট অঙ্কে যাই। একই টাইপের অঙ্ক, দেখো কি বলেছে, a person lends 40% of his sum of money at 15% per annum, 50% of rest at 10% per annum, and the rest at 18% per annum rate of interest. If the interest is calculated on the whole sum, then what would be the amount rate of interest? তাহলে এখানে আমাকে পার্সেন্টেজ বলে দিয়েছে। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য কি করব, আমাদের সুবিধার জন্য কি করব, 1000 টাকা ধরে নেব। 1000 টাকা কেন ধরবো, 100 টাকাও ধরতে পারতাম, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য, জিরোর যেহেতু কোনো ভ্যালু নেই, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 0 বাড়িয়ে ধরতেই পারি, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে টোটাল সামটা আমরা ধরে নিলাম 1000 টাকা, টোটাল সাম ধরে নিলাম 1000 টাকা। তাহলে প্রথম 40% 1000-এর উপরে করলে কত হয় 400, 400-র উপরে কত দিয়েছে 15%, তাহলে কত হয় 60 টাকা। তারপরে কি বলেছে, এখানটা ভালো করে দেখো, ট্রিক আছে, 50% অফ দ্য রেস্ট, এর 50% করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। 50% অফ দ্য রেস্ট, তাহলে 1000 থেকে 400 চলে গেলে কত পড়ে থাকে 600। এই 600-র 50% মানে কত 300, 600-র 50% মানে 300। এই 300-র উপরে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 10% পার অ্যানাম। তাহলে কত হয়ে গেল এখানে 30। এইবারে বলেছে রেস্ট, তাহলে কত হয়ে গেল 400 আর 3 700, টোটাল যেটা আছে 1000, তাহলে রেস্ট কত আরো 300। এই 300-র উপরে রেস্টের উপরে কত পার্সেন্ট দিয়েছে বলেছে 18%, তাহলে 3 18 54 টাকা। যোগ করলে কত হয় 60 30 90 5 40 144 টাকা।
তাহলে এই রেট অফ ইন্টারেস্ট পেলাম আমরা কত টাকা টোটাল প্রিন্সিপাল ধরে 1000 টাকা। তাহলে এবার কি বলেছে, ইফ দ্য ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড অন দ্য হোল সাম দেন হোয়াট উড বি দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। তাহলে কি করব আমরা, এই 144 টাকায় বসিয়ে দেবো 1000 টাকার উপরে ইন্টু 100, 0.0000 কেটে গেল, পয়েন্ট এখানে বসে যাবে 14.4%। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি করব, এই 1000টাও ধরে আমরা এটা মনে মনে করব, আমরা এত ক্যালকুলেশন করব না, মনে মনে আমরা ধরে নেব যে 1000 টাকা যদি ধরি তাহলে 40% হবে 400 টাকা, 400-এর উপরে 50% মানে 15,460 টাকা, রেস্টের 50%, তাহলে 400 চলে গেলে 60, 60-এর 50% মানে 300, 300-এর উপর 10% করলে 30 টাকা, বাকি পড়ে রইল কত 300, 300-এর উপরে 18% মানে 54 টাকা, টোটাল হয়ে গেল কত 144 টাকা। 144 টাকাটা এবারে টোটাল প্রিন্সিপালের উপর বসিয়ে দিলাম, কত রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 14.4%। ক্লিয়ার? চলো নেক্সট টাইপে যাই। দেখো এবার আমরা একদম কোর সেকশনে ঢুকে গেছি, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, প্রত্যেকটা অঙ্ক আগের অঙ্কগুলো পরীক্ষায় আসে, প্রত্যেকটা অঙ্ক এখানে যা দেওয়া আছে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসেছে, এবং একদম রিসেন্ট প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখতে চাও যে এই চ্যাপ্টারের উপরে যে অঙ্কগুলো করালাম এই টাইপ থেকে সত্যিই অঙ্কগুলো কমন আসছে কিনা বা এই ধরনের অঙ্কগুলোই আসছে কিনা, সেটার জন্য এরপরে তোমরা সিম্পল ইন্টারেস্টের রিভিশন T20 রিভিশন সিরিজের ভিডিওটা দেখবে, সেখানে আমি 20টা মোস্ট ইম্পর্টেন্ট সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন সলভ করাবো, যেগুলো এর বাইরে কোনো অঙ্ক আসবে না। এবং তোমরা কেমন অঙ্কগুলো বুঝছো বা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, যেটা আমাদেরকে এনকারেজ করবে তোমাদের জন্য আরও ভালোভাবে তৈরি করতে, জিনিসগুলো আরও বেশি করে তোমাদের বোঝাতে, যাতে তোমাদের পরীক্ষার জন্য হেল্প হয়। ঠিক আছে, দেখো কি বলেছে, এই টাইপের অঙ্কগুলো দেখবো আমরা। কি বলেছে, আ ম্যান হ্যাড ₹16,000 part of which he lent at 4% and rest at 5% per annum simple interest. If the total interest received was ₹700 in 1 year, the money lent at 4% per annum simple interest. দেখো এই অঙ্কগুলোকে আমরা করব অ্যালিগেশন প্রসেসে। এরপরে তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ যখন অ্যালিগেশন করাবো তখন অ্যালিগেশনটা তোমাদের আরও ভালো করে তৈরি হয়ে যাবে। এখন শুধু এইটুখানি বোঝো যে কোনো একটা জিনিস যখন দুটো আলাদা আলাদা প্রসেসে হচ্ছে এবং সেটাকে এক জায়গায় মিক্স করে অ্যাজ আ হোল একটা আউটপুট আমরা পাচ্ছি। কোনো একটা জিনিস একটা অন্য প্রসেস হচ্ছে আর একটা পার্ট অন্য প্রসেসে হচ্ছে, দুটো মিক্স করে আমরা একটা আউটপুট বের করছি, তখন সেটাতে আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেটা আমাদের যে চ্যাপ্টারেরই অঙ্ক হোক, পার্সেন্টেজ হোক, প্রফিট অ্যান্ড লস হোক, সিম্পল ইন্টারেস্ট হোক, পার্টনারশিপ হোক বা অন্য কোনো চ্যাপ্টার হোক, অ্যালিগেশন দিয়ে অঙ্কগুলো অনেক সহজে হয়ে যায়। কীভাবে করব দেখো, বলেছে যে টোটাল 16,000 টাকা ছিল, পার্ট অফ হুইচ দুটো পার্ট, একটা 5% পার আনামে দেওয়া হয়েছে, একটা 4% পার আনামে দেওয়া হয়েছে। তাহলে দেখো দুটো পার্ট, একটা 5% পার আনামে দিয়েছে, একটা 4% পার আনামে দিয়েছে। ঠিক 5% পার আনামে। এবার দেখো যদি এই 16,000 টাকাটার উপরে আমরা 5% করি কত হয়, এই দুটো শূন্য কেটে যাবে, 16×5 = 80, তাহলে এখানে বসাবো 800। এই 16,000 টাকার উপরে যদি আমরা 4% করি কত হয়, শূন্য শূন্য কেটে যাবে, 16×4 = 64, তাহলে কত হয়ে গেল 640। তাহলে এখানে আমরা বসাবো 640। দেখো 5% যদি পুরো টাকাটাই 5% দেওয়া হতো, বলে যে 16,000 টাকাটা দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা 5% একটা 4%, তাহলে ধরে নিলাম ওই পুরো টাকাটাই 5% দেওয়া হতো, তখন ইন্টারেস্ট কত পেতাম 800। পুরো টাকাটাই যদি 4% দেওয়া হতো তখন ইন্টারেস্ট কত পেতাম 640। অঙ্কে কত পেয়েছে, দুটো মিলিয়ে অ্যাজ এ হোল ইন্টারেস্ট রিসিভ করেছে কত 700 টাকা। ব্যাস কাজ শেষ। এটা থেকে এটা মাইনাস হবে, কত হয়ে গেল 60, এটা থেকে এটা মাইনাস হবে, কত হয়ে গেল 100। রেশিও করে দেবো, কত হয়ে যাবে রেশিও করলে 3:5। এবার এটা এদিকে করছি, 3:5 = 8। ঠিক 8 মানে অঙ্ক কত বলে দিয়েছে 16,000 টাকা, তাহলে এটা হয়ে যাবে 6,000 টাকা, এটা হয়ে যাবে 10,000 টাকা।
ক্লিয়ার? এই অঙ্কটাই আরেকবার তোমাদের আমি দেখাচ্ছি বড় করে, দুটো আলাদা পার্ট। একটা পার্ট বলে দিয়েছে 5% পার অ্যানামে দিয়েছে, একটা পার্ট বলে দিয়েছে 4% পার অ্যানামে দিয়েছে। টোটাল টাকা রাখা আছে কত? 16,000 টাকা। তাহলে 16,000 টাকাটা পুরোটাই যদি 5%-এ দিই কত টাকা ইন্টারেস্ট হবে? 800 টাকা। পুরোটাই যদি 4%-এ দিই কত টাকা ইন্টারেস্ট হবে? 640 টাকা। অঙ্কে কত বলে দিয়েছে? 700 টাকা। তাহলে আমরা এটা করব কি? অ্যালিগেশন। এটা থেকে এটা মাইনাস করলে কত হয়? 60। এটা থেকে এটা মাইনাস করলে কত হয়? 100। দুটো রেশিও করে দেবো 2, 3:5। 3 আর 5 যোগ করলে কত হয়? 8। এই 8 মানে অঙ্কে বলে দিয়েছে 16,000 টাকা। তাহলে 5 মানে কত? 10,000 টাকা। 3 মানে কত? 6,000 টাকা। এটা 2 দিয়ে গুণ আছে, তাহলে এটাও 2 দিয়ে গুণ করব। 2 তার পেছনে 3টে শূন্য, এটা 2 তার পেছনে 3টে শূন্য, এটাও গুণ করবো 2 তার পেছনে 3টে শূন্য। তাহলে আমাকে অঙ্কে কি চেয়েছে? অঙ্কে চেয়েছে যে দ্য মানি লেন্ট অ্যাট 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তাহলে 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট কত টাকা পেলাম? 10,000 টাকা। 10,000 টাকা উত্তর। ক্লিয়ার হলো? আবার বলছি, ভালোভাবে বলছি, তার কারণে এই অঙ্কটা খুব আসে, বারবার আসে। 16,000 টাকা দুটো পার্টে রেখেছে, একটা পার্ট 5% রেট অফ ইন্টারেস্টে, একটা পার্ট 4% ইন্টারেস্টে। টোটাল ইন্টারেস্ট রিসিভ হচ্ছে 700 টাকা। তাহলে আমরা ধরে নেব যে পুরো টাকাটাই 5% যদি রাখে তাহলে কত টাকা পাবে? 800 টাকা। পুরো টাকাটা যদি 4% রাখে কত পাবে? 640 টাকা। অ্যাজ এ হোল কত পেয়েছে? 700 টাকা। তাহলে অ্যালিগেশন করে নিলাম। এই রেশিও কত পেয়ে গেলাম? 20, 3, 60, 20, 5, 100, 3 আর 5 8, 8 মানে 16,000, তাহলে 5 মানে 10,000, 3 মানে 6। যদি বলে 4% রেট অফ ইন্টারেস্টে কত টাকা রেখেছিল, তাহলে 10,000 টাকা উত্তর হবে। যদি বলে 5% রেট অফ ইন্টারেস্টে কত টাকা রেখেছিল, তাহলে 6,000 টাকা উত্তর হবে। ক্লিয়ার? দেখো বলেছে sum of 4,000 is lent out in two parts, one at 8% simple interest and other at 10% simple interest. If the annual interest is 352, the sum lent at 8% is. তাহলে আমরা কি করবো? এই অঙ্কগুলো আমরা কি করছিলাম? প্রথমে আমরা ধরে নেবো কি 10% আর 8%, এই দুটো পার্টে 4,000 টাকাটাকে ভেঙেছে। তাহলে প্রথমে ধরে নিলাম যে পুরো টাকাটাই 10% রেট অফ ইন্টারেস্টটা দিয়েছে। তাহলে 10% 4,000 করে দিলে কত হয়? 400। 8% পুরো 4,000 করে দিলে কত হয়? 320। আর অ্যাজ আ হোল কত পেয়েছে? 352। তাহলে কত হলো? এখানে 32, এখানে 48। রেশিও কত হয়ে গেল? 2:3 ইকুয়ালস টু 5। 5 মানে অঙ্ক বলে দিয়েছে কত? 4,000। তাহলে কত গুণ? 8, 2 শূন্য, এখানে কত হয়ে গেল? 2,400। এখানে কত হয়ে গেল? 600। কি আনতে চেয়েছে? দ্য সাম লেন্ট অ্যাট 8%। তাহলে 8%-এ কত? 2,400 টাকা। চল, ক্লিয়ার? ইজি। একটা হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য সেম টাইপের। আচ্ছা, আমরা পরের টাইপে যাই। দেখো এই টাইপগুলো। আচ্ছা, এবারে আমরা একদম সিম্পল ইন্টারেস্টের খুব ইম্পর্টেন্ট পোর্শনে চলে এসেছি। ম্যাক্সিমাম বেশ কিছু টাইপ আমাদের করা হয়ে গেছে, আর দুটো একটা টাইপ যেগুলো আসে। তার আগে তোমাদের একটা কথা বলি যে এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ম্যাক্সিমাম শেয়ার করো, যাতে যারা অনেক ইন্টেরিয়ারে থাকে, হয়তো কোথাও গিয়ে পড়তে পারে না, বা যারা ফিনান্সিয়ালি সাউন্ড নয়, তারা কোথাও গিয়ে পড়তে পারে না, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক, সাবস্ক্রিপশন, কমেন্টস পেলে আমরা আরও বেশি এনকারেজড হব এবং আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আরও তোমাদের জন্য খাটতে পারবো এবং তোমাদের সামনে আমরা সেগুলো প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এই যে টাইপটা, এই টাইপটাকে আমরা নাম দেব ইন্টারেস্ট ইকুয়াল। ঠিক কি বলেছে দেখো।
A part of the sum of rupees 6300 is invested at 9% per annum at simple interest and the remaining sum at 12% per annum simple interest. If the income earned in each case for the same period is equal, the sum is invested at 12% per annum simple interest is. তাহলে দেখো কি বলেছে যে 6300 টাকাটা 6300 টাকাটা দুটো ভাগে ইনভেস্টেড হয়েছে এবং একটা 12% পার annum সিম্পল ইন্টারেস্টে, একটা 9% পার annum সিম্পল ইন্টারেস্টে এবং ফর দ্য সেম পিরিয়ড। তাহলে ইন জেনারেল তোমরা ভাবো যে যদি 12% আর 9% পার annum রেট অফ ইন্টারেস্টে দুটো পার্ট যদি আমরা ইনভেস্ট করি তাহলে নিশ্চিত কি হবে, যেটা 12% পার annum দিয়েছি সেটার ইন্টারেস্ট 9% পার annum যেটা দিয়েছি তার থেকে বেশি হবে, বেশি হওয়া উচিত ছিল। কিন্তু অঙ্কে আমাকে বলে দিয়েছে দুজনের আর্ন করা ইনকাম বা ইন্টারেস্টটা ইকুয়াল। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারবো যে নিশ্চয়ই 6300 টাকাটা যে দুভাগে ভাগ হয় দুটো ইকুয়াল ভাগে ভাগ হয়নি। যে পোর্শনটা 9% রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে সেটার নিশ্চয়ই প্রিন্সিপালটা বেশি ছিল এবং যে পোর্শনটা 12% পার annum ইন্টারেস্টে দেওয়া হয়েছে সেটার নিশ্চয়ই প্রিন্সিপালটা কম ছিল, তবে তো গিয়ে ইন্টারেস্টটা ইকুয়াল হলো। তা না হলে 9% যেটা দেওয়া সেটা কম ইনকাম আসবে, যেটা 12% দেওয়া সেটা বেশি ইনকাম আসবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, একটা ইনভার্স প্রপোর্শন চলে এলো। যেসব বেশি রেট অফ ইন্টারেস্টে দেওয়া আছে সেটায় কম টাকা দেওয়া আছে আর যেটায় কম রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে সেটায় বেশি পোর্শনটা ইনভেস্টেড করা আছে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব, সিম্পল এটাকে আমরা ইনভার্স প্রপোর্শন রেশিওতে ফেলবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। আমাদের কি হয়, ইন্টারেস্ট যখন হয় ধরো প্রিন্সিপালের উপরে কত পার্সেন্ট দিচ্ছি, একটা দিচ্ছি 9%, পিরিয়ড তো সমান, পিরিয়ড লেখার দরকার নেই, ইকুয়ালস টু কি বলে দিয়েছে বাকি আরেকটা যে প্রিন্সিপাল P2 সেটার উপরে কত পার্সেন্টেজ দিচ্ছি, 12% দিচ্ছি। তার মানে এদের মধ্যে রেশিওটা কি হয়ে যাবে, ইনভার্স প্রপোর্শন হয়ে যাবে, আগেই বললাম। তাহলে 12টা চলে আসবে এদিকে, 9টা চলে যাবে এদিকে, P1 এর ভাগে চলে গেল 12, P2 এর ভাগে চলে গেল 9। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 4:2 রেট অফ ইন্টারেস্ট বলছি, এদের মধ্যে রেশিও কত হয়ে যাবে 4:3 ইকুয়ালস টু কত 7। বাকি কাজ আগের মতো করবো আমরা, 7 মানে 6300 মানে এটা 900 গুণ, তাহলে এটাও 900 গুণ হয়ে যাবে 3600 টাকা, এটা হয়ে যাবে 2700 টাকা। কি জানতে চেয়েছে, দ্য সাম ইনভেস্টেড অ্যাট 12% সিম্পল ইন্টারেস্ট ইজ, তাহলে 12% যে সামটা ইনভেস্ট করা হয়েছে সেটা কত, উত্তর বেরিয়ে গেল 2700। বোঝা গেল কি বললাম, 6300 টাকাটা দুটো ভাগে ইনভেস্টেড হয়েছে, একটা 9% পার annum সিম্পল ইন্টারেস্টে, একটা 12% পার annum সিম্পল ইন্টারেস্টে। তাহলে যদি দুজনের মধ্যে আর্নড ইনকাম বা ইন্টারেস্টটা সমান হয় তার মানে নিশ্চিত কি যেটা কম রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে সেখানে এর বেশি পোর্শনটা ইনভেস্টেড আছে, আর যেটা বেশি পার্সেন্টটা রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে সেটাতে এটার কম পোর্শনটা ইনভেস্টেড আছে, তবেই তো ইন্টারেস্টটা ইকুয়াল হবে। তাহলে এখানে কি হয়ে গেল, ব্যস্তানুপাতিক সম্পর্ক, 12:9, 4:3, 4 আর 3 যোগ করলে 7 হয়, 7 মানে অঙ্ক দিয়ে দিয়েছে 63, তার মানে 900 দিয়ে গুণ, তাহলে এই পোর্শনটা কত হয়ে গেল 2700, এই পোর্শনটা কত হয়ে গেল 3600। এটাকে আমরা 900 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 900 দিয়ে গুণ করবো। ক্লিয়ার, কিছু করিনি, শুধু ইকুয়াল করে দিয়েছি, ইনভার্স প্রপোর্শন করে দিয়েছি। নেক্সট অঙ্কে চলো। দেখো এখানে কি বলেছে, একই অঙ্ক একটু অন্যরকম ভাবে। Rupees 2600 is invested in 2 parts in such a way that from first part at 10% per annum for 5 years is equal to the simple interest on second part at 9% per annum for 6 years। আগেরটা যেটা পিরিয়ডটা ইকুয়াল বলে দিয়েছিল, এখানে দুটো পিরিয়ড খালি আলাদা আলাদা বলে দিয়েছে। তাহলে ফার্স্ট যে পার্টটা, ফার্স্ট বলেই লিখি পিটা, ফার্স্ট যে পার্টটা সেটা কি করেছে 10% পার annum 5 ইয়ারের জন্য, আর সেকেন্ড যে পার্টটা সেটা কি বলে দিয়েছে 9% পার annum 6 ইয়ার্সের জন্য।
তাহলে এখানেও কি করব আমরা ইনভার্স প্রপোর্শন করব। দেখো এটা কত হয় 10 5 50 9 54 দুটোর ইন্টারেস্ট ইকুয়াল। তার মানে কি যেটা কম রেট অফ ইন্টারেস্টে দেওয়া আছে সেটা বেশি টাকা রাখা আছে, যেটা বেশি রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে সেটা কম টাকা রাখা আছে। তাহলে এটা কি করব আমরা ইনভার্স করে দেবো। এদিকে চলে আসবে কত 54, এদিকে চলে আসবে কত 50। রেশিও করলে কত হয়ে যায় 27:25। দুটো যোগ করলে কত হবে 52 মানে অঙ্কে কত বলে দিয়েছে 26,000। কি করেছি আমরা দেখো 52 কে 2 দিয়ে ভাগ করে 3টে শূন্য বসিয়ে দিয়েছি। তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করে 3টে শূন্য বসাবো। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 13 2 26, এটাকে 27 13.5 মানে 13,500। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 12.5 মানে 12,500। কি জানতে চেয়েছে ফাইন্ড বোথ পার্টস। তাহলে একটা পার্ট হবে 13,500, একটা পার্ট হবে 12,500, যোগ করলে হয় 26,000। এই একটা উত্তর, এই একটা উত্তর। ঠিক, চলো নেক্সট টাইপে যাওয়া যাক। দেখো এখানে 3টে দিয়ে দিয়েছে, আমরা কাজটা একই করব, 3টা আলাদা আলাদা দিয়েছে, 3টের ক্ষেত্রেই ইন্টারেস্ট ইকুয়াল বলে দিয়েছে। আমরা ইনভার্স প্রপোর্শন করব। কি করব বলেছে পারসন ইনভেস্টেড মানি ইন 3 ডিফারেন্ট স্কিমস ফর 6 years 10 years 12 years at 10% per annum 12% per annum 15% per annum respectively. At the completion of each scheme he gets the same interest. Find the ratio of his investment. প্রথমটা হলো 6 বছর 10 বছর 12 বছর। 6 10 12 কত রেট অফ ইন্টারেস্ট রেসপেক্টিভলি 10 12 15 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু 15। তাহলে এটাকে আমরা কি করব আগে আমরা গুণ করে নিই। 60 120 180 তাহলে কত হয়ে গেল 1:2:3। এবার এটাকে আমরা কি করে দেব ইনভার্স প্রপোর্শন করব। ইনভার্স প্রপোর্শন করার নিয়ম কি যখন এইটা নেব তখন এটাকে চাপা দেব, চাপা দিয়ে এই দুটো গুণ করব। কত হয়ে যায় 3 দুগুণে 6। যখন এটাকে নেব তখন এটাকে চাপা দেব, এই দুটোকে গুণ করব। কত হয়ে যায় 3 একে 3। যখন এটা নেব এটাকে চাপা দেব, এই দুটোকে গুণ করব। কত হয়ে যায় 2 1 2। তাহলে আমাদের উত্তর কত বেরিয়ে গেল 6:3:2। ক্লিয়ার? তাহলে কি বললাম যদি আমাদের এরকম দিয়ে দেয় যে দুটো ডিফারেন্ট পার্টে ভাগ হচ্ছে বা 3টে ডিফারেন্ট পার্টে ভাগ হচ্ছে এবং রেট অফ ইন্টারেস্ট আর টাইম দিয়ে দেয় এবং ইন্টারেস্টটা ইকুয়াল বলে দেয়, তখন আমরা কি করব শুধু ইনভার্স প্রপোর্শন করে দেবো। যদি দুটো সাম থাকে তাহলে দুটোর মধ্যে ইনভার্স প্রপোর্শন করব, যদি 3টে সাম দেওয়া থাকে তাহলে 3টের মধ্যে ইনভার্স প্রপোর্শন করব। যেমন দেখো এর আগের অঙ্কটা দুটো পার্টে ভাগ করেছিল, 26,000কে দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এখানে কি করলাম একসঙ্গে দুটো গুণ করলাম, আর টি ইনভার্স প্রপোর্শন করে দিলাম, রেশিওতে ফেলে দিলাম, বের হয়ে গেল। এখানে 3টে পার্টে ভাগ করেছি, 3টা আলাদা আলাদা বলে দিয়েছে 6 বছর 10 বছর 12 বছর 10% 12% 15%। তাহলে 3টে গুণ করলে যেটা বেরোয় সেই রেশিওটা করে নিলাম, তারপর এটার খালি শুধু ইনভার্স প্রপোর্শন করে নিলাম। ব্যাস এই রেশিওতে তার মানে কি ওরা ইনভেস্টমেন্ট করেছে। চলো নেক্সট টাইপে যাই। এই টাইপটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল, আগেরটা ছিল ইন্টারেস্ট ইকুয়াল, এটা অ্যামাউন্ট ইকুয়াল। দেখো কি বলেছে ডিভাইড রুপিস 1150 in 2 parts in such a way that their amounts are at the end of 2 and 4 years respectively at 5% per annum simple interest be equal। এখানে বলেছে অ্যামাউন্টটা ইকুয়াল। তাহলে একটা জিনিস আমাকে বলো, এই যে 5% 2 বছরে কত ইন্টারেস্ট হয় 10। তাহলে প্রথম যে অ্যামাউন্টটা হবে কত হয়ে যাবে প্রিন্সিপালের 110%। কারণ 100 টাকা যদি প্রিন্সিপাল ধরি
2 বছরে 5% করে 5 দুগুণে 10 টাকা, 100-র সঙ্গে 10 যোগ করলে 110। তার সঙ্গে ইকুয়াল কি বলেছে, সেকেন্ড অ্যামাউন্ট, সেকেন্ড প্রিন্সিপাল। এটা আবার কত বছরের জন্য রেখেছে, 4 বছরের জন্য, সেম রেট অফ ইন্টারেস্টে, মানে 4 5 20, 100-র সঙ্গে 20 যোগ করলে 120, 120। ঠিক, তাহলে এখানেও একই জিনিস, নিশ্চয়ই যে কম সময়ের জন্য যে টাকাটা রেখেছে সেই টাকাটা বেশি রেখেছে, বেশি সময়ের জন্য যে টাকাটা রেখেছে সেখানে নিশ্চয়ই কম পোর্শন টাকা রেখেছে। তাহলে এখানে কি করবো, ইনভার্স প্রপোর্শন করে দেবো, 120:110 মানে 12:11, যোগ করলে কত হয় 23। 23টা অঙ্কে কত বলে দিয়েছে, 1150। কত গুণ 5, তার সঙ্গে 0, তাহলে এটা কত হয়ে যাবে, 11 5 55, 550, 12 5 60, তার সঙ্গে 0 600। কি জানতে চেয়েছে, দুটো পার্ট জানতে চেয়েছে, তাহলে উত্তর কত হবে, 600 আর 550। তাহলে যখন বলে দেবে ইন্টারেস্ট ইকুয়াল, তখন ইন্টারেস্টটা ইকুয়াল করব, করে ইনভার্স প্রপোর্শন করে দেবো। যখন বলে দেবে অ্যামাউন্ট ইকুয়াল, তখন অ্যামাউন্টটা বসাবো, বসিয়ে ইনভার্স প্রপোর্শন করে দেবো। একই ব্যাপার, সিম্পল। চলো নেক্সট অঙ্কে যাই, কি বলেছে দেখো। Rupees 18750 is invested by a man in the bank account of his 2 sons whose ages are 12 years and 14 years in such a way that they will get equal amount at an age of 18 years at 5% per annum simple interest. Find the share of younger child. তাহলে এটা একই জিনিস করব। একজনের বয়স বলে দিয়েছে 12 বছর, একজনের বয়স বলে দিয়েছে 14 বছর। ঠিক আছে, কত বছর পর্যন্ত টাকাটা রাখছে বলেছে, 18 বছর বয়স পর্যন্ত। তাহলে এই ইয়াঙ্গার চাইল্ডের 18 বছর বয়স হবে কত বছরে পরে, মানে 6 বছর পরে, তাহলে এর টাকাটা 6 বছর খাটছে। 14 বছর যার বয়স, তার 18 বছর বয়স হবে কত বছর পরে, 4 বছর পরে, মানে এর টাকাটা 4 বছর খাটছে। এবং দুজনের টাকাটাই বলেছে 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট রেটে খাচ্ছে। তাহলে কি হবে, এর 6 × 5%, এর 4 × 5%, তাই তো। তাহলে কি হয়ে গেল, এটা 6 5 30, এটা 4 5 20। এবার কি বলেছে, অ্যামাউন্টটা ইকুয়াল হবে, দেখো, ইন সাচ এ ওয়ে দ্যাট দে উইল গেট ইকুয়াল অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট যেই হয়ে গেল, এর সঙ্গে আমরা কি করে দেবো, 100 যোগ করে দেবো, এর সঙ্গে আমরা কি করে দেবো, 100 যোগ করে দেবো। তার মানে এদিকে কত হয়ে গেল 130, এদিকে কত হয়ে গেল 120, তাই তো। এবার নেক্সট কাজ আমরা কি করব বলো, তোমরা জানো সবাই, ইনভার্স প্রপোর্শন করে দেবো, 12:13, যোগ করলে কত হয় 25। 25 মানে অঙ্ক কত বলে দিয়েছে, 18750। কত গুণ, 25 7 175, 12 125, 25 5 125, 750 গুণ। তাহলে এর সঙ্গে কোনটা চেয়েছে, ফাইন্ড দ্য শেয়ার অফ দ্য ইয়াঙ্গার চাইল্ড। ইয়াঙ্গার চাইল্ড মানে কোনটা, 12 বছর। তাহলে এর সঙ্গে 750 গুণ করব, হলো 0 0 6 90, 9000 টাকা। তাহলে ইয়াঙ্গার চাইল্ডের শেয়ার কত, 9000 টাকা। সেম জিনিস এখানে, শুধু টাইমটা একটুখানি অন্যরকম ভাবে ঘুরিয়ে বলে দিয়েছে। বাকি অ্যামাউন্ট ইকুয়াল বলেছে, আমরা অ্যামাউন্ট ইকুয়াল করে দিলাম, ইনভার্স প্রপোর্শন করে দিলাম, রেশিওতে 18,750 টাকা ভেঙে দিলাম। ক্লিয়ার? একই জিনিস এখানে দেওয়া আছে, দেখো এই টাকাটা 3টে পার্টে ডিভাইড হয়েছে 5% রেট অফ সিম্পল ইন্টারেস্টে। একটা 2 বছরের জন্য খেটেছে, একটা 3 বছরের জন্য খেটেছে, একটা 4 বছরের জন্য রাখা হয়েছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে অ্যামাউন্ট আর ইকুয়াল, তাহলে কার পোর্শনে কত টাকা রাখা হয়েছে এটা তোমরা করবে, করে কমেন্ট সেকশনে জানাবে কত হলো। ঠিক, চলো এই মোটামুটি সিম্পল ইন্টারেস্টে যে কটা টাইপ হয় সে কটা টাইপ করানো হয়ে গেল। কয়েকটা মিসলিনিয়াস টাইপ আছে যেগুলো কোনো বাধা ধরা গতের নয়, সেগুলোর কিছু শর্টকাট আছে। দু একটা মিসলিনিয়াসও তোমাদের করিয়ে দিই, যেগুলো বিগত কয়েকটা বছরে এসেছে, বিশেষ করে মেন্সে এসেছে। দেখো কি বলেছে, দেখো, when a given rate of simple interest
the ratio of principal and amount for a certain period of time is 4:5. After 3 years with the same rate of simple interest, the ratio of the principal and amount becomes 5:7. তাহলে the rate of interest is, তাহলে কি বলেছে দেখো, প্রথমে বলেছে যে কত হয়ে যায় প্রিন্সিপাল আর অ্যামাউন্ট 4:5, ঠিক 3 বছর পরে আবার কি হয়ে যায় ওই অ্যামাউন্ট, ওই প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট 5:7 হয়ে যায়, দুটো আলাদা আলাদা রেশিও করে দিয়েছে। তাহলে প্রিন্সিপাল তো কখনো চেঞ্জ হবে না, তাহলে এই দুটোকে আমরা এক জায়গায় নিয়ে চলে আসি, কততে আনবো 100তে নিয়ে চলে আসি, 100তে আনতে আমাদের সব থেকে বেশি সুবিধা। তাহলে এইটাকে 100তে নিয়ে গেলে এটাকে যদি 100তে নিয়ে যাই কত হয়, 4 25 100, তাহলে 5-এর সঙ্গে 25 গুণ করব, 4-এর সঙ্গে 25 গুণ করলে 100 হয়, তাহলে 5-এর সঙ্গে 25 গুণ করব কত হয়ে যায় 125। আবার এই 5টাকে আমরা 100তে নিয়ে আসব, 5-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়, 20 গুণ করলে 100 হয়, তাহলে 7টাকে 20 গুণ করব 140। ডিফারেন্স কত হলো, ডিফারেন্স আমরা আগের অঙ্কে দেখেছি যে প্রিন্সিপাল তো চেঞ্জ হয় না, অ্যামাউন্টের ডিফারেন্স হয় কিসের জন্য, ইন্টারেস্টের জন্য। ইন্টারেস্ট বাড়লে অ্যামাউন্ট বাড়বে যদি প্রিন্সিপাল না চেঞ্জ হয়। তাহলে এখানে ডিফারেন্স কত 15। এই 15টা কত বছরে হয়েছে, 15টা হয়েছে 3 বছরে, 3 বছরে। তাহলে 1 বছরে কত 5, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল 5%। দেখো ক্লিয়ার, নেক্সট অঙ্কে চলো। দেখো কি বলেছে, a man borrowed a total amount of rupees 30,000 টাকা, a part of it on SI at 12% per annum and remaining on SI at 10% per annum. If at the end of 2 years he paid rupees 36,480 total to settle the loan amount, what was the amount borrowed at 12% per annum? সিম্পলি অঙ্কটা আগে তোমরা করেছো, শুধু একটুখানি ঘুরিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখো, ইন্টারেস্টটা না বলে দিয়ে অ্যামাউন্টটা বলে দিয়েছে। 2 বছরের শেষে পে করেছে কত 36,480, লোন নিয়েছিল কত 30,000 টাকা, তাহলে এক্সট্রা দিয়েছে কত 6,480। এটা কত বছরে 2 বছরে। তাহলে 1 বছরে কত দেবে, 1 বছরে দেবে কত, এটাকে 2 দিয়ে ভাগ করব 3,240 টাকা। 1 বছরে অ্যাজ এ হোল 3,040 টাকা, 3,240 টাকা। এবারে এটাকে আমি কি করব, অ্যালিগেশন করব। আগের অঙ্কগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে মনে আছে, অ্যালিগেশন করব। মনে করি পুরো 30,000 টাকাটাই 12% রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে, 0 0 কেটে গেল 3600। 10% দিলে কত হয়ে যাবে 3,000। অ্যাজ এ হোল কত পাওয়া গেছে 3,240। এটা থেকে এটা মাইনাস করলে কত হয় 240। এটা থেকে এটা মাইনাস করলে কত হয় 33, 360। রেশিও করে দাও কত হয়ে যাবে 2:3। 2:3 মানে 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়। 5 মানে অঙ্কে কত বলে দিয়েছে 30,000। তাহলে 12% পার নামে যে টাকাটা দেওয়া রাখা হয়েছিল, বরোড করা হয়েছিল, সেটা কত, এই 2 ভাগে 5 6 30, মানে 6 3 0। তাহলে এখানে কত হয়ে যাবে 6 3 0 দিয়ে গুণ করলে 12,000 টাকা। ক্লিয়ার হলো? এখানে ইন্টারেস্টটা না বলে দিয়ে কি বলে দিয়েছে, টোটাল কত টাকা পে করতে হবে সেটা বলে দিয়েছে। তাহলে মাইনাস করে দিলাম, এক্সট্রা অ্যামাউন্টটা পেয়ে গেলাম। 2 বছরে 6,480 যদি হয়, 1 বছরে 3,240। এবার অ্যালিগেশন করে দেবো, 12% হয় 3,600, 10% হয় 3,000, মধ্যখানে 3,240। অ্যালিগেশন করব, রেশিও করব, অ্যামাউন্ট বেরিয়ে যাবে। দেখো ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলেছে,
In a certain sum of money invested for a certain time, it amounts to rupees 350 at 5% per annum and it amounts to rupees 250 at 3% per annum. Find the time and principal. তাহলে এই অঙ্কটা আমরা কি করব? দেখো, প্রথমটা কি বলে দিয়েছে? 5% পার আনামে রেখেছে, দ্বিতীয়টা 3% পার আনামে রেখেছে, ঠিক, ফর এ সার্টেন টাইম। কত টাকা হচ্ছে? 350 টাকা অ্যামাউন্ট হচ্ছে। তাহলে প্রথম পোর্শনটা কি করছে? দেখো, t ইন্টু 5%, অ্যামাউন্ট কত হচ্ছে? 350 টাকা। এটা কি হচ্ছে? এটা অ্যামাউন্ট। আরেকটা পার্ট কি করছে? t ইন্টু 3%, এটা অ্যামাউন্ট কত হচ্ছে? 250 টাকা। তাহলে এই যে অ্যামাউন্টের ডিফারেন্সটা হলো, এটা কিসের জন্য হলো? ইন্টারেস্টের জন্য হলো তো। তাহলে এই ডিফারেন্সটা কত? এখানে মাইনাস করলে কত হয়? দেখো, t ইন্টু 2% কত হয়ে যায়? 100 টাকা। এটা কত? অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট মাইনাস করলে কি হয়? ইন্টারেস্ট হয়, তাই তো? তাহলে এখান থেকে কি পেয়ে যাব? t ইন্টু 1% পেয়ে যাব। কত হয়ে যায়? 2% যদি 100 হয়, 1% কত হবে? 50 হবে। এবারে এই ভ্যালুটা আমরা এইটাতে বসিয়ে দেব। t ইন্টু 5%, t ইন্টু 1% যদি ইন্টারেস্ট 50 হয়, তাহলে t ইন্টু 5% ইন্টারেস্ট কত হবে? 5 গুণ, মানে 250 টাকা হবে। টাকা হবে। তাহলে t ইন্টু 5% করে অ্যামাউন্ট হয় 350 টাকা, আর t ইন্টু 5% ইন্টারেস্ট হয় 250 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? প্রিন্সিপাল পেয়ে যাব। 350 মাইনাস 250 মানে 100 টাকা। প্রিন্সিপাল যে পেয়ে গেলাম, তাহলে এটা দিয়ে আমরা অঙ্ক করব। কি জানতে চাই? টাইম জানতে চাই। টাইম মানে কি হয়ে যাবে? সিম্পল ইন্টারেস্ট কত? 250 টাকা। 250 ইন্টু 100 ডিভাইডেড বাই কি? প্রিন্সিপাল 100 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট কত? 5। 100 কেটে গেল, 5 50 250, 50 ইয়ার্স। আবার বলছি, কি বলেছে? যে সাম অফ মানি ইনভেস্টেড ফর এ সার্টেন টাইম অ্যামাউন্টস টু 350 টাকা অ্যাট 5% পার অ্যানাম আর 250 টাকা অ্যাট 3% পার অ্যানাম। তাহলে এই টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট মানে t ইন্টু 5% কত অ্যামাউন্ট হয়? 350 টাকা। t ইন্টু 3% কত ইন্টারেস্ট হয়? 250 টাকা। তাহলে নিশ্চয়ই t ইন্টু 2%টা যে মাইনাস করে 100 টাকা হচ্ছে, এটা ইন্টারেস্ট হচ্ছে। অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট বাড়ে কখন? ইন্টারেস্ট বাড়ার জন্যই। তাহলে t ইন্টু 1% কত হয়ে গেল? 50 টাকা। তাহলে t ইন্টু 5% কত হয়ে গেল? 250 টাকা। এবারে t ইন্টু 5% এর অ্যামাউন্ট হচ্ছে 350 টাকা। সেখান থেকে আমরা ইন্টারেস্ট মাইনাস করে দিলাম, পেয়ে গেলাম প্রিন্সিপাল। t এর ফর্মুলায় বসিয়ে দিলাম SI ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু R, হয়ে গেল 50 ইয়ার্স। বোঝা গেল? সেম অঙ্ক, লাস্ট অঙ্ক এবং তোমাদের জন্য আজকের ভিডিও লাস্ট হোমওয়ার্ক। তোমরা অবশ্যই অঙ্কটা করবে এবং করে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তোমরা অঙ্কগুলো ঠিক করে বুঝতে পারলে কিনা, হোমওয়ার্কগুলো তোমরা ঠিক করে করবে। লাস্ট অঙ্ক একটা অঙ্ক করে আজকের সেশন আমরা এন্ড করব। কি বলেছে দেখো, 1000 টাকা is invested at 5% per annum simple interest. If the interest is added to the principal after every 10 years, the amount will become rupees 2000 after how many years? তাহলে 1000 টাকাটা রাখছে 5% রেট অফ ইন্টারেস্টে, প্রত্যেক 10 বছর অন্তর 1000 টাকার উপরেও ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে 10 বছর ইন্টারেস্ট কত হয় আগে আমরা দেখে নেব। ইন্টারেস্ট কত হয় বলো? 1000 এর উপরে 5% রেট অফ ইন্টারেস্ট ইন্টু 10, তাহলে কত হয়ে গেল? 500 টাকা। এবার এই 10 বছর পরে এটা কত হলো? 10 বছরে
10 বছরের করে কি হবে, এই 500 টাকাটা 1000-এর উপর অ্যাড হয়ে যাবে। কত হয়ে গেল, 1500 টাকা। এবার এই 1500 টাকাটা 2000 টাকা হতে কত সময় লাগবে, এটা আমরা বার করে নিই, কারণ আমাদের অ্যামাউন্ট হতে হবে কত বলেছে, 2000। তাহলে এই এসআইটা কত হতে হবে, 500। ঠিক, প্রিন্সিপাল কত এখন আমার কাছে, 1500। রেট অফ ইন্টারেস্ট কত, 5% বলেই দিয়েছে। তাহলে আর কত বছর সময় লাগবে, টাইমটা বার করে নিই। কী হবে, এসআই ইন্টু 100 মানে 500 ইন্টু 100, নিচে কত প্রিন্সিপাল মানে 1500 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5। তাহলে কাটাকাটি করো, 5 5 কেটে দাও, কত হয়ে গেল, 20/3। 20/3 মানে 6 পূর্ণ 2-3 বছর। তাহলে এখানে 10 বছর, আর এইটা হতে কত সময় লাগলো, 6 পূর্ণ 2-3 বছর। তাহলে টোটাল টাইম কত লাগলো, 16 পূর্ণ 2-3 বছর উত্তর। তাহলে 1000 টাকাটা কবে 2000 টাকা হবে, 16 পূর্ণ 2-3 বছর পরে। ক্লিয়ার? তাহলে সিম্পল ইন্টারেস্টের পুরো টাইপ আমাদের কমপ্লিট। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দাও। এরপরে আরও প্রত্যেকটা চ্যাপ্টারের নট অনলি শুধু ম্যাথামেটিক্সেরও অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথস বা অন্যান্য সমস্ত সাবজেক্টের জিকে, রিজনিং, ইংলিশের আমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আনতে চলেছি, একদম ইম্প্যাক্ট ওয়েতে, যাতে কোনো কোয়েশ্চেন তোমাদের অধরা না থাকে। এবং সিজিএল 2024কে টার্গেট করে আমরা এই কোর্সগুলো শুরু করতে চলেছি। তোমরাও এখান থেকে সিজিএল 2024কে টার্গেট করে পড়াশোনা শুরু করো, ঠিক আছে? তোমরা ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।